নমস্কার, পিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আর আজ রয়েছে প্রচুর প্রচুর ফ্যাব্রিক ব্যাগসের কালেকশন। ঝটপট করে জয়েন করো। যারা এতক্ষণ ওয়েট করেছিলে তাদের কাছে এক্সট্রিমলি সরি যে লেট হলো। অ্যাকচুয়ালি লেট হয়ে যায়, খুব বাজে, মানে আমি জানি কি এক্সকিউজ দেবো, নিজেই ফাম্বল করছি, বাট কিছু করার নেই, হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, ঝটপট জয়েন করো। যারা লাইভটা দেখতে পাচ্ছ, সাউন্ডস অ্যান্ড ভিডিও যদি ক্লিয়ার থাকে তাহলে প্লিজ আমাকে জানাও। আমি লাইভটা এক্ষুনি স্টার্ট করবো। লিঙ্কটা শুধুমাত্র আমার ব্রডকাস্ট গ্রুপে একটু শেয়ার করে নেবো, দেন লাইভটা আমি স্টার্ট করবো। ওকে, না শুধু এইটা বলেছি, এইটা বলিনি। আচ্ছা, এটা কি এনেছো তুমি? মানে পুরো প্যাকেটটা নামিয়ে এনেছো? তাহলে আর কিছু আনতে হবে না, ছেড়ে দাও। শুধু এই দুটো নিয়ে দাও, তাহলেই হবে। এই দুটো আর এইটার যে কালার অপশন বা এইগুলোর যে কালার অপশন, এই কালারগুলো দাও। নামিয়ে নিয়েছো তো? আর মধুবনীর একটা ব্যাগ আছে, যেখানে এই যে মধুবনী আঁকা আছে। দুটো ব্যাগ আছে মাত্র একটা প্যাকেটে। ছোট 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 হ্যান্ড ব্যাগ, হ্যাঁ ছোট হ্যান্ড ব্যাগ, ঠিক আছে? ওই কালারফুলগুলো নয় কিন্তু, ওইটা তুমি নিয়ে চলে এসো। ওটা বেশি অপশন নেই। ওকে, সো শেয়ারিং অ্যান্ড অল ডান। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভটা জয়েন করেছো, অনেক 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 ধন্যবাদ। চলো আমি লাইভটা এবার স্টার্ট করবো। জাস্ট বুকিং নাম্বারটা একটু পিন করবো, করে নিয়ে আমি লাইভটা স্টার্ট করবো। আশা করছি সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে, ঠিকঠাক মতন দেখা এবং শোনা যাচ্ছে। কেউ যদি একটু কনফার্ম করো ভালো লাগবে, আদারওয়াইজ আমি লাইভটা স্টার্ট করছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে কি কি দেখাবো একটু বলে দিই। আচ্ছা, আজকে রয়েছে প্রথমেই বড় টোট ব্যাগ, ঠিক আছে? একদম নতুন দেখাবো, যেটা আজকের লাইভের জন্য থাকবে। বড় টোট ব্যাগ থাকবে আজকে, একদম মানে লাইট ওয়েট, যেটা আমাদের স্পেশালিটি। লাইট ওয়েট টোট ব্যাগ থাকবে, স্লিং ব্যাগস থাকবে কিছু, মধুবনীর কিছু কিছু পিসেস অ্যাভেল না, ছোট, ওই জন্য বললাম স্লিং নয়, হ্যান্ড ব্যাগ। ছোট না পেলে ছেড়ে দাও, না পেলে ছেড়ে দাও। মধুবনীর কিছু ছোট ব্যাগ থাকবে। ফাইল খুব লিমিটেড, 3টে ফাইল আছে, সেটা দেখিয়ে দেবো। মানে মধুবনীর যে লাস্ট স্টকটা রয়েছে সেটা আজকে লাইভে দেখিয়ে দেবো। সানগ্লাস পাউচ থাকবে, এরকম টুকটাক কিছু জিনিস থাকবে, ঠিক আছে? সো চলো লাইভটা স্টার্ট করি। আচ্ছা, হ্যালো সুপর্ণা দি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। তোমার ব্যাগ আমাকে পাগল করে দেবে, আমি তো সেটাই চাই। তোমরা পুরো পাগল হয়ে থাকো, আমি তো এটাই চাই। যাক, আমার চাওয়াটা সার্থক হচ্ছে, এটাই আমি খুশি। রীতাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। তো চলো লাইভটা স্টার্ট করে দিচ্ছি। ফার্স্টেই কিন্তু টোটগুলো দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? একদম বড় বড় সাইজের টোট ব্যাগগুলো দিয়ে স্টার্ট করব, স্কুল যাওয়ার জন্য, অফিস যাওয়ার জন্য। যারা যারা ও এই তো শাইনি, তোমাকে আমি ফোনটা হাতে নিয়েছিলাম তোমাকে মেসেজ করবো বলে, যে শাইনিদি আমি এই লাইভটা জয়েন করেছি, একটু দেরি হলো, শরীরটা একদম ভালো নেই, মানে আমি জাস্ট পেরে উঠছি না আর কি। টোট ব্যাগেই তো দেবো লাইভে, টোট ব্যাগই দেখাবো, স্টার্ট করবো টোট ব্যাগ দিয়ে। কিন্তু নিজেরও না লাইভ না করলে, সুপর্ণাদি ওয়েলকাম, লাইভ না করলে একদম ভালো লাগে না। যতই ভিডিও পোস্ট করি আর যাই করি না কেন, যতক্ষণ না লাইভ না করছি ততক্ষণ জাস্ট একদম ভালো লাগে না। গার্গি গার্গি গার্গি, হ্যালো 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 হ্যালো। তোমাকে আগের দিন আমি কত ডাকলাম গার্গি, তুমি কোথায় ছিলে? তোমাকে দেখলাম তোমার পেজটা থেকে, একবার তোমাকে দেখলাম আমি জয়েন করতে, তারপর দেখলাম যে আর গার্গিকে আমি খুঁজে পাচ্ছি না।
যাই হোক, এই আগের দিনই এটা লকেটটার কথা সবাই জিজ্ঞেস করছিল, তাই আমি বললাম যে গাড়ির থেকে মানে তোমার ব্র্যান্ডের নামটা মনে পড়ছিল, তোমাকে আর আমার মনে পড়ছিল না। ছি ছি ছি, কি সব বলছি আমি। চলো, তুমি তোমার কোনো কাস্টমারকে আমার পেজের কথা বলেছি? ইয়েস, আমার কোনো কাস্টমার না, আগের দিন লাইভে, জাস্ট এর আগের দিন যে লাইভটা আমি করেছিলাম সেই লাইভে আমি কন্টিনিউ তোমার নামই করে গেছি। তুমি যদি আমার লাস্ট দিনের লাইভটা দেখে থাকো তো আমি এটা পড়েছিলাম না, এটা চিনতে পারছো? তো সেখান থেকে এনকোয়ারি ছিল, তো তখনই তোমার কল পার্ট থেকে তোমাকে আমি জয়েন করতে দেখলাম, তখন তোমাকে আমি দেখেই গেলাম কতবার করে দেখলাম। তুমি বোধহয় ভয়েস অফ করে বা মিউট করে লাইভ দেখছিলে কোনো কারণে, বা লাইভে জয়েন হয়েছিলে একবারের জন্য, হয়তো হতে পারে। আমি তারপর ওটা দেখেই তোমাকে ডেকে যাচ্ছিলাম। আচ্ছা, আরে এটা থ্যাংক ইউর কি আছে, ধুত বোকা, এটা তো আমাদের নিজেদের, মানে আমরা তো আফটার অল ফ্রেন্ড কলিগ সবাই সবাইকে রেফারই করবো না, এটা তো খুব স্বাভাবিক। শিল্পী দি থ্যাংক ইউ সো মাচ। চলো লাইভটা এবার স্টার্ট করি। কেউ আমার হাতের বানানো কিছু পরলে কি ভালো লাগে? আমি তো সবসময় এটা পরে থাকি, মানে বেশিরভাগ সময় যখন মানে ক্যাজুয়াল হোক কি কিছু হোক, একদম আমি হার্ড খুব একটা নেক পিস পরি না, আমি সবসময় এটা পরি। স্পৃহাদি ওয়েলকাম টু মাই লাইভ। চলো লাইভটা এবার স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, আজকে না টোট ব্যাগ দেখাবো, ঠিক আছে? দেখো, বড় বড় সাইজের টোট ব্যাগ, একটু পিছিয়ে যাই, বেশ অনেকখানি বড় সড়ো সাইজের টোট ব্যাগ গুলো রয়েছে। প্রত্যেকটা কিন্তু থাকবে আজরাখে, ঠিক না? প্রত্যেকটা আজরাখে নয়, 3টে আজরাখ রয়েছে, একটা বাগরু রয়েছে, বাগরু কলমকারি, আর একটা রয়েছে হচ্ছে বনস্পতি আজরাখ। ফাইনালি পেয়েছি, একটা রয়েছে বনস্পতি আজরাক, ঠিক আছে? তো 3টে রয়েছে আজরাক, একটা বাগরু। দেখো নিজে আমি এটা আজরাকের কাপ্তান পরে রয়েছি, এটা আমারই বানানো। তো আজরাকের রয়েছে একটা। হ্যাঁ আমি অফিসে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি কিছু একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এই হচ্ছে জিনিসটা। এবার আমি ব্যাগটা দেখাবো, প্রাইস বলবো, ডিটেলস দেখাবো, সব দেখাবো। ফার্স্ট অফ অল বলে রাখি, এই ব্যাগগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে লাইট ওয়েট, ঠিক আছে? মানে একদম লাইট ওয়েট, ব্যাগের ওজনে ওজন, সরি জিনিসের ওজনে ওজন, ব্যাগের নিজস্ব কোনো ওজন নেই। ব্যাগটা জাস্ট ওয়েটলেস। তোমাদের যাদের শোল্ডার পেন রয়েছে, ব্যাগের সাইজটা দেখো, এই যে। এবার বলি, এটা চওড়ায় রয়েছে 20 ইঞ্চি, ঠিক আছে? এই যে চওড়াটা দেখছো 20 ইঞ্চি চওড়া রয়েছে। লম্বায় রয়েছে এটা প্রায় 15 ইঞ্চি, ঠিক আছে? 15 ইঞ্চির কাছাকাছি লম্বা রয়েছে, চওড়ায় রয়েছে 20 ইঞ্চি, 20/15, ঠিক আছে? 20/15। আমি পেজে আমার কোনো পোস্ট দেখতে গিয়ে দেখলাম তোমার লাইভটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন হ্যাঁ, তখন তোমাকে আমি অনেকবার নক করলাম। হ্যালো শাইনি দিদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য, ঠিক আছে? তাহলে সাইজ হচ্ছে 20 ইঞ্চি। একটা ল্যাপটপের সাইজ কত? ম্যাক্সিমাম 15 ইঞ্চি। হ্যাঁ দুটোই আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ব্যাগটা। কালার অপশনস দেবো, টোটাল 5টা কালার অপশন আছে, বাট এই গ্রিনটা কিন্তু একটা পিস আছে, ঠিক আছে? গ্রিনটা একটাই পিস আছে, ওকে? সো 20 ইঞ্চি চওড়া, 15 ইঞ্চি লম্বা। এটাতে কিন্তু কোনো ল্যাপটপের প্যাডিং নেই। আমি এটা তোমাদের স্পেসিফিকেশন, আচ্ছা প্রাইসগুলো বলে দিই। প্রাইস থাকবে 999, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। প্রাইস থাকবে 999, শিপিং চার্জ থাকবে এক্সট্রা, ঠিক আছে? আচ্ছা এবার দেখে নাও, এগুলো সাইড দিয়ে পুরো সুন্দর করে এরকম করে ফোম ইউজ করা রয়েছে। এগুলো কিন্তু একটাও পিওর লেদার না, এগুলো কিন্তু ফোম, পিইউ, ভিগান লেদার, রেক্সিন, লেদারেট, যা খুশি বলো, সব নাম আলাদা, জিনিস সেম, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সমস্ত সিনথেটিক লেদার মেটেরিয়াল যেটাকে বলে, সেটাই। আমি ধরে লেদার বলতে পছন্দ করি না, বিকজ লেদার মানে চামড়ার সিনথেটিক কিছু হয় না, বাট স্টিল ওই আর কি, বোঝানোর জন্য কথ্য ভাষায় এটা আমাদের বোঝাতে হয় বলে এটা ব্যবহার করছি। সো এই হচ্ছে দুটো সাইড, খুব সুন্দর করে জিনিসটাকে মানে সেট করা রয়েছে, ফিনিশ করা রয়েছে। নেক্সট হচ্ছে বেস পাচ্ছ এরকম চওড়া, 4 ইঞ্চি চওড়া বেস রয়েছে। তনুশ্রীদি ওয়েলকাম টু মাই লাইভ। তোমাদের সবার ড্রেস রেডি হয়ে গেছে, তনুশ্রীদির ড্রেস রেডি, সুপর্ণাদির ড্রেস রেডি, সবার ড্রেস রেডি। আমি ড্রেসগুলো হয়তো কাল বা সোমবার পাঠাবো, একটু সময় দিও আমাকে, ঠিক আছে? হয় আগামীকাল নয় সোমবার পাঠাবো। আচ্ছা, সো 4 ইঞ্চি চওড়া রয়েছে বেস, সাইডে রয়েছে এরকম ফোম পোর্শন। যতক্ষণ না এইভাবে না বোঝাতে পারছি, ওই 1 মিনিটের রিল বানিয়ে না সত্যিই আমার পোষায় না। কিন্তু এত চাপ বেড়েছে এখন যে আমার সবসময় লাইভে আসা হয় না, বাট দিস ইজ দ্য বেস্ট ওয়ে, আমি অন্তত ফিল করি। দেবলিনা ম্যাম বলছেন এই ব্যাগগুলো, আজই ব্যাগগুলো এসেছে, আমি মুগ্ধ হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা ফার্স্ট টাইম পারচেস করেন এবং এতটা খুশি হন, থ্যাংক ইউ সো মাচ। আমার কিছু বলার নেই, আমার খাটনি সার্থক। আচ্ছা এবার আমার বড় আর একটা ব্যাগ ছিল 999-এর, ওই ব্যাগটার থেকেও এটা বড় ব্যাগ, যেটা জিপ ছিল সিঙ্গেল। তো অনেকেই তখন রিকোয়েস্ট করেছিল যে ডাবল জিপের ব্যাগ দাও, তো এটা হচ্ছে ডাবল জিপ, ঠিক আছে?
দুটো জিপ কম্পার্টমেন্ট রয়েছে, প্রাইস 999, শিপিং চার্জ এক্সট্রা। এখানে রয়েছে একটা বড় জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা বড় জিপ কম্পার্টমেন্ট। কেউ চাইলে এর মধ্যে ইজিলি ল্যাপটপ ক্যারি করতে পারো, বাট এটাতে কিন্তু ল্যাপটপের প্যাডিং দেওয়া নেই, ঠিক আছে? তবে ল্যাপটপ যদি ক্যারি করো, বাকি ভারী জিনিস একটু বুঝে এটা ক্যারি করতে হবে, কারণ আমাদের ল্যাপটপ ক্যারি করার যে 1299 এর বড় ব্যাগটা সেটা আলাদা, সেটা যেমন ল্যাপটপ সহ আরো প্রচুর ভারী ভারী জিনিস ব্যবহার করতে পারবে। বাট এতে কিন্তু ল্যাপটপ যদি ক্যারি করতে চাও ডেফিনেটলি করতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরো খুব ভারী জিনিস যেমন জলের বোতল 1 লিটার বা খুব ভারী টিফিন বক্স, সেগুলো ক্যারি করলে কিন্তু একটু ট্রাবল হতে পারে, ঠিক আছে? সো বুঝে, আমি সবই তোমরা ব্যবহার করতে পারবে, কিন্তু কোনটা কতটা ব্যবহার করলে কি সুবিধা হবে সেটা একটুখানি বুঝে ব্যবহার করতে হবে। ঠিক আছে, বাকি যদি ল্যাপটপ না ক্যারি করো, হ্যাঁ রেডি রেডি রেডি, সবার ড্রেস রেডি, সবার ড্রেস রেডি, সবার ড্রেস রেডি। আমি হয় আগামীকাল না হলে সোমবার পাঠাবো, ঠিক আছে? এবার এই না হলে রিজনটা হচ্ছে ড্রেস নিতে আসে একজন, ব্যাগ নিতে আসে আর একজন, দুটো আলাদা আলাদা লোকজন আসে, ঠিক আছে? মাঝে মাঝে না যা অনেকেরই থাকে ড্রেস আর ব্যাগ একসঙ্গে থাকে, কখনো কখনো নিয়ে চলে যায়, কখনো কখনো ঝামেলা করে, এবার ওইটাতেই আমার একটু প্রবলেম হয়ে যায়। আদারওয়াইজ আমি মানে 100% চেষ্টা করবো ওটা নিয়ে কালকেই করে নেবার, যদি না হয় সোমবার। সবার রেডি হয়ে গেছে, সবার ড্রেস রেডি। আমি তোমাদের বলেছিলাম যে এই মাসের শেষে দেবো, বাট মোটামুটি 15-16 তারিখ করেই রেডি করে দিয়েছি, কারণ 20 থেকে আবার আমার কারিগর দাদারা আসবেন না। সো এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। যদি ল্যাপটপ না ক্যারি করো, তাহলে যারা স্কুল টিচার রয়েছে, স্কুল অ্যাটেন্ডেন্স শিট যেগুলো থাকে না, অ্যাটেন্ডেন্সের যে খাতাগুলো থাকে বড় বড়, সেই খাতাগুলো এর মধ্যে ক্যারি করতে পারবে। টিফিন বক্স তো ক্যারি করতেই পারবে, বেশ দেখো পুরো বসিয়ে টিফিন বক্স ক্যারি করতে পারবে, জলের বোতল 1 লিটার, ছাতা টাতা, প্রচুর জিনিস ক্যারি করতে পারবে। এগুলো 100% ওয়াশেবল, এগুলো ওয়াশ করতে পারবে, বাড়িতেই ওয়াশ করতে পারবে। শুধু একটাই রিকোয়েস্ট, যেভাবে আমি ওয়াশের ইনস্ট্রাকশন দিয়ে দেবো তোমরা সেভাবেই ওয়াশ করো, তাহলে কিন্তু খুব ভালোভাবে ব্যাগটা ওয়াশও করতে পারবে। আর সেটা যারা পারচেস করবে, আফটার পারচেস আমি তোমাদেরকে একটা ভয়েস পাঠিয়ে দেবো যে কিভাবে ওয়াশ করবে। প্লিজ নিজেরা আমাকে একটু নিজেদের দায়িত্বে নক করে নেবে যে আমি কিভাবে ব্যাগ ওয়াশ করবো। সো এটা একটা কম্পার্টমেন্ট, এখানে রয়েছে জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? ইনারে রয়েছে একটা জিপ, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, দুটো বড় বড় কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাগে রয়েছে আরেকটা জিপ। ব্যাগের এক এবং একমাত্র ইউএসপি হচ্ছে হালকা। ব্যাগ ভীষণ হালকা, কারণ আমাদের ব্যাগ যত শক্ত হয় তত হালকা হয়, প্রোডাক্টের কোয়ালিটি যত ভালো হবে প্রোডাক্ট তত হালকা হবে, ঠিক আছে? কিছু কিছু জিনিস বলে রাখি, যেমন এই যে ফোমগুলো ইউজ করা হয়েছে, এগুলো তোমরা পাচ্ছ ফুল টাইম গ্যারেন্টি। এই টাইমটা কিন্তু ডিপেন্ড করছে, মানে আমি কোনো টাইম লিমিট দিই না, মোটামুটি বলে রাখি তোমরা যতদিন ব্যাগটা ইউজ করবে। আর শিল্পীদি আরো একটা তোমাকে কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমরা শার্টের উপর অলরেডি এক্সপেরিমেন্ট করে ফেলেছি। তো যদি তুমি তুমি আগের দিন জেন্টস শার্টের কথা বলছিলে, যদি তুমি ইকো দিয়ে শার্ট নিতে চাও তাহলে কিন্তু শার্টও নিতে পারো, ঠিক আছে? শার্টও এখন আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে যে কোনো সাইজের মেন্স শার্ট আমরা কাস্টমাইজ করছি, ঠিক আছে? আচ্ছা, সো দিস ইজ দ্য পিস। আচ্ছা, এইগুলো থেকে যদি কোনোভাবে পিল অফ হয়ে যায়, খোসা উঠে যায়, ফোম উঠে যায়, ছিলকা ছিলকা হয়ে যায়, যেটা হয় মানে যেটা যে ভাষায় আমরা বলি সবকটাই বলে দিলাম, পিল অফ, ছিলকা ওঠা, খোসা ওঠা, হোয়াট এভার, সেটা কিন্তু পুরোপুরি রিপেয়ারেবল, ঠিক আছে? রিপেয়ারেবল মানে তোমাদের বাড়ি থেকে পিক আপ হবে, রিপেয়ার হবে, রিপ্লেস হবে। কিন্তু যদি কি আর কোনো রকম ভাবে ছুরি দিয়ে, কাঁচি দিয়ে, ব্লেড দিয়ে কেটে গেল, ব্যাগ পিক পকেট হতে গিয়ে কেটে গেল, সেটা যদি আমাকে সারিয়ে দিতে বলা হয় তখন কিন্তু সেটা হবে না, ঠিক আছে? আমার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছাড়া অন্য কোনো রকম ভাবে কোনো ডিফেক্ট আসলে সেগুলো কিন্তু কোনোভাবে সারিয়ে দেওয়া হবে না। এই ফোম হয়ে যাবে, এটা যদি পিল অফ হয়ে যায়, খোসা ওঠা টাইপের হয়ে যায়, পুরোটা রিপ্লেস মানে রিপেয়ার করে নতুন পুরো ফোমের বডি লাগিয়ে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সেকেন্ড হচ্ছে চেন, যদি চেন ধরো এই যে মেটালগুলো যে ইউজ করা হয়েছে, আমি যেগুলো বলবো শুধু সেগুলোই রিপেয়ার করা হবে, আদারওয়াইজ অন্য কোনো কিচ্ছু কিন্তু রিপেয়ার করা হবে না। মেটালগুলো এই যে 42 সাইজ শার্ট কত প্রাইস পড়বে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। 2700 ইকো প্রিন্টের যেগুলো 2700 যা ছিল সেটাই পড়বে, ঠিক আছে? মেয়েদের যেটা ছিল ছেলেদের ক্ষেত্রে সেটাই পড়বে। তো আমাকে তাও একটু হোয়াটসঅ্যাপ করবে, আমরা কথা বলে নেবো হোয়াটসঅ্যাপে। ইকো প্রিন্টের যে ফ্যাব্রিকগুলো দেখিয়েছিলাম 2700 পড়বে প্রাইস, শিপিং থাকবে এক্সট্রা। আমার এমন ব্যাগ দেখা যাতে আমি আইপ্যাড নিতে পারবো, লাঞ্চ বক্স, এই যে ব্যাগগুলো দেখাচ্ছি সেগুলোতে পারবে, ঠিক আছে? যে ব্যাগগুলো দেখাচ্ছি সেগুলোতে পারবে, আইপ্যাডও নিতে পারবে, লাঞ্চ বক্সও নিতে পারবে।
ওকে। আচ্ছা, এবার লাঞ্চ বক্স যদি এখন কেউ বড় বড় যে ক্যানগুলো হয় সেরকম টাইপস কোনো ক্যান কিছু ক্যারি করো, সেটা কিন্তু আসবে না। মিল্টনের কিছু সুন্দর সুন্দর লাঞ্চ বক্স হয়, চ্যাপ্টা চ্যাপ্টা লাঞ্চ বক্স, যার মধ্যে ছোট ছোট বাটি থাকে, মানে ছোট ছোট কন্টেনার টাইপস থাকে, বাটি থাকে, ওরকম যে বক্সগুলো, চ্যাপ্টা যে বক্সগুলো ছোটবেলায় আমরা টিফিন বক্স নিয়ে যেতাম স্কুলে, সেরকম এখন মিল্টন বা আরো অন্যান্য বড় বড় ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর লাঞ্চ বক্স বেরিয়ে গেছে, সেগুলো যদি হয় ডেফিনেটলি ক্যারি করতে পারবে। কিন্তু বড় যে 3 থাক 4 থাকের যে ক্যানগুলো, ওরকম যদি লাঞ্চ বক্স মানে ফ্যাশনেবল লাঞ্চ বক্স যদি ওরকম কারোর হয়, তাহলে কিন্তু লাইভ করব। শার্ট না, শার্টের আমি জেন্টস শার্ট আমি কি পরে দেখাবো বলো? জেন্টস শার্ট যেরকম হয় সেরকমই হবে। ওই মেটেরিয়ালটার আমি লাইভ হয়তো মানডে করব, আরো কিছু জিনিসপত্র নিয়ে মেটেরিয়ালটার লাইভ আমি মানডে করব। তবে পুরোনো যে লাইভটা আছে সেখান থেকে চাইলে দেখে করে নিতে পারো। একদম মেন্স শার্ট যেটা হয় সেটাই হবে। ওকে। আচ্ছা, সো এই ব্যাগগুলোতে ক্যারি করা যাবে, বোঝা গেল? এবার আমি কালার অপশনে যাই আর এগোই। হ্যাঁ, সো এটা থাকছে ব্যাগটা। কিছু কোয়ারি, যাদের যা কোয়ারি রয়েছে প্লিজ আমাকে এখানে করে নিও, কারণ সেম যা লাইভে বলা হচ্ছে সেই সেম জিনিসগুলোর মানে রিপ্লাই কিন্তু হোয়াটসঅ্যাপে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, আমি আজকেও এই নিয়ে আরো একজন ব্র্যান্ড ওনারকে দেখলাম কথা বলতে, আমি যেটা নিয়ে অলরেডি অনেকদিন আগে কথা বলেছিলাম, যে লাইভ দেখার সময় হয় না, কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট করে 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 24 ঘন্টা টেক্সট করার অনেকেরই সময় হয়। তো সেই সময়টা আমাদের তরফ থেকে দেওয়াটা একটু মুশকিল, সো প্লিজ লাইভটা দেখে নিও। ওকে, চলো নেক্সট। আচ্ছা, না না, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি ইন জেনারেল বলে দিলাম, ঠিক আছে? আমি ইন জেনারেল একটা বলে দিলাম যে সবাই করে এখন, ম্যাক্সিমামই ওরকম করে, বাট স্টিল কারোর যদি থেকে থাকে সেটা আসবে না। সো প্রাইস ইজ 999, শিপিং চার্জ এক্সট্রা। প্রাইস থাকছে 999, শিপিং চার্জ এক্সট্রা। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি আজরাকটা। হ্যাঁ, প্রাইস বলেছি 999, শিপিং চার্জ এক্সট্রা। ঠিক আছে, প্রাইস থাকবে 999, শিপিং চার্জ 50 রুপিস। ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় 80 রুপিস। ঠিক আছে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় 80 রুপিস। দিস ইজ দ্য পিস। ওকে, সো এই হচ্ছে নেক্সটটা। এটাও রয়েছে আজরাখে, এটাও রয়েছে আজরাখে। যে কালার, যে ব্রাইটনেস, যা কিছু দেখা যাচ্ছে হাতে কিন্তু সেম জিনিসটাই পাওয়া যায়, এবং ইভেন বেটার। আমি তো বলবো যারা যারা আমাদের প্রোডাক্ট প্রথম পারচেস করে হাতে পেয়েছো, তারা যদি একটু রিপ্লাই করে দাও যে লাইভে যেমন দেখা যায় অ্যাটলিস্ট সেরকম হাতে যায় কিনা, তো বোঝা যাবে। এটার চেয়ে একটু ছোট এরকম ব্যাগ হবে গো না, এটার চেয়ে একটু ছোট এরকম ব্যাগ হতে গেলে হ্যান্ড কাম স্লিং ব্যাগ আছে, এটা সেটা দেখাবো আমি। ঠিক আছে, তো দেখাবো, আমি দেখিয়ে নিই, যেটা কমফোর্টেবল সেটা তখন পারচেস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে জিনিসটা। আমি একটা সিক্রেট কথা বল, তুই এই ফিগারটা মেনটেন করছিস কি করে? এই সর্বনাশ করেছে। এটা লাইভের শেষে আমরা পার্সোনালি বলবো, এটা একদম ব্যক্তিগত আলোচনা হবে, কারণ লাইভে এতগুলো মানুষ এই বিষয়টা নিয়ে হয়তো নাও শুনতে চাইতে পারে। এত সেলফ প্রমোশনের কি আছে? তুমি না হয় আমাকে ছোট বোন বলে সেই কবে থেকে, ছোট্টবেলা থেকে ভালোবাসো বলে তুমি আমার কাছ থেকে এগুলো শুনতে চাইবে, সবাই তো শুনতে চাইবে না। এটা নিয়ে না হয় আমরা আলাদা করে কথা বলে নেবো। ঠিক আছে, আমার মেনটেনেন্সের কিছুই নেই, আমি তো নাচের মধ্যে থাকি, তো আমার মেনটেনেন্স তো আলাদা করে কিছু থাকে না। এটা তো তুমি জানো সব থেকে ভালো করে, তুমি আর এটা আমাকে কি জিজ্ঞেস করবে বলো? আচ্ছা, নেক্সট হচ্ছে এইটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এইটা। হ্যাঁ, আমি আগের গ্রিনটা যেটা নিয়েছিলাম 12, জাস্ট অসাধারণ, এত হালকা আর স্পেসিয়াস, অফিস পারপাস জাস্ট পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। ওটারই জাস্ট এটা হচ্ছে মানে আরেকটা ভার্সন। ঠিক আছে, ওটা চওড়াই ছিল 22 ইঞ্চি, এটা চওড়া হচ্ছে 20 ইঞ্চি। বাকি সবটা সেম, হাইটটা সেম, বাট চওড়াটা কম। ওটা ছিল 22 ইঞ্চি, এটা হচ্ছে 20 ইঞ্চি। ওটার বেসটা ছিল হার্ড বেস, বোর্ড বেস। এটার বেসটা মানে ফোমেরই বেস, বাট বোর্ড বসানো, বেসে হচ্ছে বোর্ড বেস ছিল, আর এটা হচ্ছে নর্মাল বেস। ঠিক আছে, ওই জন্য ওটা 1300 টাকা দাম, 1299, এটা 1000 টাকা দাম। প্রাইসের ডিফারেন্স তো, প্রাইসের ডিফারেন্স এই কারণেই হয়, মেকিং, কারিগরি, এইগুলো ডিফারেন্স যেই হয়ে যাবে তখনই প্রাইসের ডিফারেন্স হয়ে যাবে। বাকি কাপড় কিন্তু একই ইউজ করা হয়েছে, এই কাপড়ই ওখানেও ইউজ করা হয়েছে, আজরাখের কাপড়। বাট ওখানে ল্যাপটপের প্যাডিং, যেটা এক্সট্রা করে করা, ল্যাপটপের প্যাডিং রয়েছে, প্লাস আরেকটু কিছু ডিফারেন্ট, মানে সাইডে তারপরে বাকল ছিল, আরো ডিজাইন ছিল। সো ওই কারণে, ডিজাইনের কারণে ওটার প্রাইসটাই বেশি ছিল, এটার প্রাইসটা একটু কম। ওকে, আচ্ছা, প্রমোশন নয় রে ভাই, আমি ফুটবল হয়ে গেছি। ওই তো বললাম, এটা তুমি আর দিদি আর বোনের পার্সোনাল টক হবে এটা।
আমরা এটা নিয়ে পার্সোনালি গল্প করে নেব। আমি পূজার কাছ থেকে বাটিকের হ্যান্ডকাম স্লিং ব্যাগ নিয়েছি, দারুণ হয়েছে, এটা আমার ফার্স্ট পারচেস ওর থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ শিল্পীদি, থ্যাংক ইউ সো সো মাচ। এইটা অনেকগুলো পিসেস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। এইটা ভীষণ, কারণ এটা না বড় ব্যাগে এই বড় বড় ব্লকগুলো ভীষণ ভালো লাগে দেখতে। সো এটা অনেকগুলো পিসেস অ্যাভেলেবেল রয়েছে, এটা অনেকেই পাবে। বাট গ্রিনটা যেটা দেখালাম এক পিস, নেক্সট যে ব্ল্যাকটা দেখিয়েছিলাম আজ কি, হ্যাঁ অবশ্যই একটা ব্যাগে আর লাইভ হয়, আরো অনেকগুলো স্টাইল দেখাবো, অনেক কিছু দেখাবো সাথে। নেক্সট হচ্ছে দেখাবো বনস্পতি আজরাক, ঠিক আছে। এটা একটা বনস্পতি আজরাক রয়েছে, এই হচ্ছে একটা বনস্পতি আজরাক, ওকে। এটা রয়েছে বনস্পতি আজরাকের উপরে, ভীষণ সুন্দর, প্রাইস থাকবে 999, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। ব্লু কালারটা খুব সুন্দর, ব্লুটা ভীষণ, আমি ব্লুটা না ফার্স্টে একটা বানিয়েছিলাম, বানানোর পরে দেখলাম আরে ব্লুটাতে তো ব্যাগটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, ওই জন্য ব্লুটাতেই আবার বেশি করে বানালাম, যে এত ব্রাইট আর বড় স্পেসে না বড় বড় ব্লকগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে। আর আমি একটাও তো ন্যাচারাল ছাড়া অন্য কোনো ফ্যাব্রিক ইউজ করি না, যত যাই হয়ে যাক না কেন। সো ন্যাচারাল ফ্যাব্রিকের একটা আলাদাই মানে ভাইব রয়েছে, আলাদাই একটা ব্যাপার রয়েছে। তোমার কাফতানটা খুব সুন্দর, থ্যাংক ইউ তনুশ্রীদি, থ্যাংক ইউ। দাঁড়াও, এই গরম পড়ছে, এবার আরো খুব সুন্দর সুন্দর ড্রেসের কাজ হবে, এখনো হয়নি। ড্রেসটা নিয়েই আমি অ্যাকচুয়ালি ঘেটে খুব, ড্রেসটা ঠিক বাগে আনতে পারছি না নিজের। মিঠুদি গুড ইভিনিং, নিউ কিছু দেখাবে বলেছিলে, এইগুলো এক্স্যাক্টলি নিউ যেগুলো দেখাবো বলেছিলাম এইগুলো আরো আছে নিউ। আবার এখন প্রত্যেকটা লাইভেই নতুন 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 কিছু দেখাবো, কারণ লাইভ না করলে আমার ঠিক পোষাচ্ছে না, ভিডিওতে না ঠিক হচ্ছে না ব্যাপারটা। ভিডিওতে দেখো, ভিডিওতে ভিউজ ভালো আসে, ভিডিওতে সেল হয়ে যায়, কিন্তু আমার না পোষায় না। কোথাও গিয়ে মনে হয় ভিডিওটা ক্লায়েন্টদের সাথে আমি ফাঁকিবাজি করছি। হয়তো অনেকের সুবিধা হয়, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় আমি খুব ফাঁকিবাজি করছি। এই যে ডিসক্রাইব করাগুলো, এই যে কনভারসেশনগুলো, এগুলো ভিডিওতে আসে না। এটা হচ্ছে বাগড়ু কলমকারি, ঠিক আছে, এটা হচ্ছে বাগড়ু কলমকারি, মানে এই ফ্যাব্রিকটা কিন্তু রাজস্থানে তৈরি হয়, এই ফ্যাব্রিকটা কিন্তু মানে ওই হায়দ্রাবাদের সাইডের ফ্যাব্রিক নয়, ঠিক আছে। কলমকারি যেটা হায়দ্রাবাদের সাইডে তৈরি হয় ওই ফ্যাব্রিকটা নয়, এটা বাগড়ু কলমকারি থাকছে। এটা একটা বাগড়ু কলমকারি। নেক্সট দেখি, আগেরটা দেখিয়েছিলাম বনস্পতি আজরাক, তারপরে তার আগে ওইটা। আমাকে 1 মিনিট সময় দাও, হ্যাঁ জাস্ট। আমি ব্যাগ দেখবো কি বারবার টুকি দিচ্ছে কাফতান। এই কাফতানটা 2 বছর হয়ে গেল, বছর 2 হয়ে গেল। এটা আমার বানানো প্রথম স্যাম্পল কাফতান ছিল, 2024-এ বানিয়েছিলাম। 25-এ ড্রেস লঞ্চ করেছি, আগের বছর ড্রেস লঞ্চ করেছিলাম, এটা 2024-এ স্যাম্পল বানিয়েছিলাম, প্রথম বানানো কাফতান, প্রথম স্যাম্পল এটা আমার। আচ্ছা চলো, হয়েছে, এই বড় ব্যাগগুলো দেখানো কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এবার আবার ছোট ফ্যাব্রিক ব্যাগে আবার ছোট ফ্যাব্রিক ব্যাগে আসবো। তার আগে না আমি ঝট করে কয়েকটা মধুবনীর পিসেস আছে, আমি না দেখিয়ে নিই। কিছু মধুবনীর পিস রয়েছে, আমি দেখিয়ে নিই। একদম অল্প কিছু মধুবনীর পিস রয়েছে। এই দুটোর একটা সেল হয়ে গেছে, এটা সেল হয়ে গেছে, শুধু এটা। আচ্ছা, মধুবনীর দেখো একটা হ্যান্ডব্যাগ রয়েছে, ঠিক আছে। মধুবনীতে এই একটা হ্যান্ডব্যাগ রয়েছে, এগুলো কটন সিল্ক ম্যাটেরিয়াল। আমরা লাইভ না দেখলে বোর হয়ে যায়, আমার নিজেরই এত বিরক্ত লাগে না, আমি কি বলবো। কিন্তু আমার মানে এত দেরি হয়ে যায় লাইভে বসতে, আমি এসে জাস্ট সময় পাই না লাইভে বসার, বলে দেরি হয়ে যায় বলে আমার সমস্যা হয়, আর এনার্জি থাকে না এত কথা বলার, না হলে আমার একদম ভাল লাগে না। আচ্ছা, মধুবনীতে দেখো এই একটাই হ্যান্ডব্যাগ অ্যাভেলেবেল, প্রাইস থাকবে 750, only and only 750 হ্যান্ডব্যাগ মধুবনী, প্রাইস থাকবে 750, ঠিক আছে। হ্যান্ড পেন্টিং মধুবনী ব্লু এর উপরে। আমি এরকমই বলেছিলাম যে কিছু দেখলাম 1 পিস 2 পিস এরকম করে আছে, তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে দিলে তোমরা খুঁজেও পাচ্ছ না। সো এই থাকছে হচ্ছে পিসটা, পিওর হ্যান্ড পেন্টিং মধুবনীর উপরে হ্যান্ডব্যাগ, অনলি পিস অ্যাভেলেবেল, প্রাইস থাকছে 750। ভেতরে স্পেস রয়েছে, এখানে রয়েছে জিপ কম্পার্টমেন্ট, ওকে। আচ্ছা, এগুলো কিন্তু ড্রাই ওয়াশ, এগুলো কিন্তু হাতে ওয়াশ করা যাবে না, এগুলো কিন্তু ড্রাই ওয়াশ,
ঠিক আছে। মেটেরিয়াল রয়েছে কটন সিল্ক, মেটেরিয়াল রয়েছে কটন সিল্ক মেটেরিয়াল, তার উপরে হ্যান্ড পেইন্টেড মধুবনী স্কাই ব্লু, প্রাইস থাকছে 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। চলো কিছু ফাইল রয়েছে, তিনটে, অনলি তিনটে ফোল্ডার রয়েছে ফাইল, দেখে নাও 650 করে থাকবে এই ফাইলগুলো। ওকে, ভীষণ ভীষণ ভালো কোয়ালিটি, ভীষণই ভালো কোয়ালিটি। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট, এখানে একটা পকেট, এখানে একটা পকেট। গিফটের জন্য তো খুবই ভালো, নিজেদের যা খুশি ডকুমেন্টস রাখবে, খুব স্পেশাল, যা খুশি নয়, ডেফিনেটলি যা খুশি নয়, খুব স্পেশাল কিছু ডকুমেন্টস রাখার জন্য এগুলো ভীষণ ভীষণ ভালো। ঠিক আছে, ভীষণ স্পেশাল ডকুমেন্টস রাখার জন্য এগুলো খুব ভালো। ওকে, তো এই হচ্ছে জিনিসটা, 650 থাকবে প্রাইস। ভীষণ ভারী, আমি এত ফ্যাব্রিক ব্যাগ সবসময় বলি লাইট ওয়েট, এগুলো কিন্তু ভীষণ ভারী এবং ভীষণ ভালো কোয়ালিটি, ভীষণ ভালো। 650 কালার অপশন, এটা একটা, প্রাইস থাকবে 350। ওকে, প্রাইস থাকবে 350। ব্যাকে প্রত্যেকটার এরকম লোটাস থাকবে, এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন। প্রাইস 350 বললাম না, 650, সরি, প্রাইস থাকবে 650, 650, প্রাইস থাকবে 650, 650, 650, 650, শিপিং এক্সট্রা একটা, এটা রয়েছে একটা। নেক্সট হচ্ছে 2 নাম্বার 650, শিপিং এক্সট্রা। ঠিক আছে, 650, শিপিং এক্সট্রা। ব্যাকে রয়েছে এরকম লোটাস, 650। এগুলো কিন্তু এখন আর কোন রকম রিস্টক কিছু নেই, আবার কবে হবে আমি নিজেও জানি না। সো খুব আর্জেন্ট যদি কারোর থাকে এই সময় নিয়ে নিও, কারণ বানিয়ে দাও বলে ফট করে কিন্তু এগুলো বানানোর কাজ হয় না। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে জিনিসটা, একদম টোটালি হ্যান্ড পেইন্টিং করা থাকছে মধুবনী। দিস ইজ দ্য পিস, প্রাইস থাকছে 650, শিপিং এক্সট্রা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, বলেছিলাম তিনটে পিস আছে, এই হচ্ছে লাস্ট। ঠিক আছে, দুটোরই কিন্তু ডিজাইন সেম, বাট মানে কনসেপ্টটা সেম ইউজ করা আছে। দেখো দুটোই এটা হাতির কনসেপ্টে আছে, খুব সুন্দর, বাট কাজ কিন্তু ডিফারেন্ট, পুরো কাজ আলাদা দুটোর ক্ষেত্রে। এখানে এই কাজটা আলাদা, হাতির মাথার কাজটা আলাদা, কালার আলাদা। ঠিক আছে, এটা লাস্টে দেখালাম 650। চলো নেক্সট হচ্ছে ডায়েরি অ্যাভেলেবেল আছে কটা, এগুলো আমি গিফট আইটেম হিসেবে দেখাচ্ছি। হ্যাঁ, কেউ যদি গিফট দিতে চাও আমি গিফট আইটেম হিসেবে দেখাচ্ছি। অনেকেই গিফটের জন্য বলছিলে। ডায়েরিও 4 পিস মাত্র অ্যাভেলেবেল আছে। ডায়েরির প্রাইস থাকবে 480, 480, 480। ডায়েরির প্রাইস থাকবে 480। এই ডায়েরি দেখে নাও, এরকম ডায়েরি থাকবে। ওকে, এই থাকবে হচ্ছে ডায়েরি, 480 থাকবে ডায়েরির প্রাইস। জুটের উপরে রয়েছে বোর্ড বেস, যেরকম ডায়েরি হয়, এই যে এখানে ফিতেও রয়েছে। 480, এটা ফ্রন্টে থাকবে 480, মধুবনী হ্যান্ড পেইন্টিং এর ডায়েরি, জুটের উপরে। এগুলো খুব ক্লাসি কিছু গিফট আইটেম। ঠিক আছে, এটা কি ফাইল কভার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফাইল, এটা হচ্ছে ফাইল, অ্যাকচুয়ালি ফাইল। ঠিক আছে, আচ্ছা লুক, দিস ইজ দ্য পিস। এটা হচ্ছে ডায়েরি, এটা হচ্ছে ডায়েরি। ঠিক আছে, এই হচ্ছে ডায়েরি। এগুলো স্কুল টিচার, কলেজের প্রফেসর, এরকম যদি কেউ গিফট দিতে চাও ভীষণ ভালো, বাজেটের মধ্যে ভীষণ এলিগেন্ট কিছু কালেকশন। ডায়েরি প্রাইস ইজ 480, 480। নেক্সট হচ্ছে সবকটাই ফিশ অ্যাভেলেবেল। নেক্সট হচ্ছে এটা। ঠিক আছে, 480 ডায়েরি রয়েছে, প্রাইস 480, শিপিং চার্জ এক্সট্রা। প্রাইস 480, শিপিং চার্জ এক্সট্রা। ওকে, প্রাইস থাকবে 480, শিপিং চার্জ থাকবে এক্সট্রা 480, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। ব্যাকে প্রত্যেকটাই কিন্তু এরকম ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে। এগুলো হ্যান্ড পেইন্টিং মধুবনীতে রয়েছে, শিপিং চার্জ এক্সট্রা। একদম নতুন কেউ রয়েছে যারা লাইভে একদম নতুন, আজ ফার্স্ট টাইম লাইভ দেখছো, ভিডিও দেখেছো এর আগে বাট লাইভ ফার্স্ট টাইম দেখছো, এরকম কেউ আছো? একদম ফার্স্ট টাইম যারা লাইভ দেখছো। নেক্সট হচ্ছে এটা। ঠিক আছে, এই ফিশটা প্রাইস রয়েছে 480, শিপিং চার্জ এক্সট্রা 480, শিপিং চার্জ এক্সট্রা। ওকে, প্রাইস 480, শিপিং চার্জ এক্সট্রা। আমি নিয়েছি এই ডায়েরি আর ফাইল কভার, অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণাদি, থ্যাংক ইউ সো মাচ সো মাচ সুপর্ণাদি। একদম লাইভের শুরুর দিক মানে যখন থেকে সুপর্ণাদি আমার কাছে পারচেস করা শুরু করেছে তখন থেকে একদম বলছি, তো সবকিছুর প্রাইস বলছি, কন্টিনিউ বলে যাচ্ছি। জলিদি একটু শোনো মন দিয়ে, সব বলছি, প্রাইস না বলে লাইভে সেল করবো কি করে? সব বলছি, সবকিছুর প্রাইস বলছি। ফাইলের প্রাইস 650, 650, আর ডায়েরির প্রাইস হচ্ছে 480, 480।
ফাইলের প্রাইস 650, 650, 650 ফাইলের প্রাইস। আর ডায়েরির প্রাইস হচ্ছে 480, 480, ঠিক আছে? শিপিং আলাদা, শিপিং চার্জ কিন্তু এক্সট্রা। 50 টাকা শিপিং চার্জ লাগবে ওয়েস্ট বেঙ্গলের জন্য, 80 টাকা শিপিং চার্জ লাগবে আউট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জলিদি, তুমি অনেক পিছনে আছো, একটা কাজ করো তো, লাইভটা তুমি লাইভ দেখছো না, আমার লাইভ অনেক এগিয়ে যাওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ, ওই জন্য তোমার কাছে এত লেটে আনসার গুলো আসছে। তুমি লাইভটা থেকে বেরিয়ে আবার জয়েন করো, লাইভটা তুমি রিজয়েন করো, ঠিক আছে? লাইভটা তুমি লাইভে নেই তুমি, মানে তুমি লেটে দেখতে পাচ্ছ, তোমার কাছে লেটে দেখাচ্ছে, ওই জন্য তুমি কথাগুলো বুঝতে পারছো না। জাস্ট একবার বেরিয়ে আবার জয়েন করো, তাহলে একদম যেখান থেকে চলছে তুমি সেখান থেকেই দেখতে পাবে। দেখো আচ্ছা, লাস্ট আরেকটা হচ্ছে, 4টে বললাম ইয়ে রয়েছে, ডায়েরি রয়েছে, এই যে লাস্ট ডায়েরি। নেক্সট আমি দেখাবো তসরের ওয়ালেট, ঠিক আছে? নেক্সট দেখাবো হ্যান্ড পেইন্টিং মধুবনীর উপর তসরের ওয়ালেট। এই অনন্যা যশ, আমাকে তোর অ্যাড্রেস পাঠাবি, তোকে ব্যাগটা পাঠাবো। তোর ব্যাগটা কবে থেকে আমি সরিয়ে রেখে দিয়েছি, এই নতুন অ্যাড্রেসটা আমার কাছে খুঁজে পাচ্ছি না বলে তোকে ব্যাগটা পাঠানো হচ্ছে না, ঠিক আছে? আমাকে ইমিডিয়েট ইয়ে করবি, ব্যাগ অ্যাড্রেস পাঠাবি তাড়াতাড়ি, না হলে কিন্তু তোর টাকাটা আমি বিরিয়ানি খেয়ে নেবো। বন্ধুর টাকায় বিরিয়ানি খাওয়ার, বন্ধুর টাকা মেরে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা, কিন্তু বহুত দিন ধরে 1 বছর হয়ে গেল আমার কাছে টাকা জমে আছে। তো আমাকে অ্যাড্রেসটা দিবি, আমি ব্যাগটা পাঠিয়ে দেবো। নেক্সট লাস্ট হচ্ছে এটা। হ্যাঁ, তোর ব্যাগটা আমি কবে থেকে সরিয়ে রেখেছি, অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না, আমাকে অ্যাড্রেস দিবি। আচ্ছা, ফাইলের প্রাইসটা মিস, হ্যাঁ ফাইলে তুমি লেটে দেখছো, তুমি একটু দেরিতে দেখছো, মানে লাইভটা যখন চলছে তুমি একটু দেরিতে দেখছো, ওই জন্য বললাম তুমি একবার লাইভ থেকে বেরিয়ে আবার জয়েন করো সাথে সাথে, তাহলে তুমি অন টাইম দেখতে পাবে, মানে যেখানে চলছে আমি যেখানে রয়েছি তুমিও সেখানে থাকতে পারবে, তাহলে দেরি হবে না, ঠিক আছে? এই হচ্ছে লাস্ট 4টে ডায়েরি ছিল, দেখিয়ে দিলাম। এই ডায়েরি 1 জানুয়ারিতে লঞ্চ করেছিলাম ডায়েরি, এত ভালো রেসপন্স পেয়েছি ভাবো, মাত্র আর 4টে পিস ডায়েরি অ্যাভেলেবেল রয়েছে। ডায়েরিগুলো আবার আমি রিস্টক করবো, কারণ ডায়েরি গিফটের জন্য ভীষণ ভালো। ডায়েরি আর পেন এটা গিফটের জন্য ভীষণ ভালো, মানে একটু সেরকম প্রফেশনাল গিফটের জন্য। বেশ দেবো আজ, হ্যাঁ দিয়ে দিবি ড্রেসের, হ্যাঁ আসবে ড্রেস ডায়েরি এক শিপিং এ আসবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট এবার দেখাবো আমি তসরের ওয়ালেট। ডায়েরিগুলো দারুণ, হ্যাঁ ডায়েরিগুলো খুব সুন্দর। তসরের ওয়ালেট, ঠিক আছে? অনলি 3টে অ্যাভেলেবেল তসরের ওয়ালেট, দেখিয়ে দিচ্ছি। তসরের ওয়ালেটের প্রাইস থাকবে 580, 580, পিওর তসরের হ্যান্ড পেন্টিং মধুবনী ওয়ালেট। দেখে নাও তসরের ওয়ালেট, এগুলো সব ভিডিও পোস্ট করে দিয়েছিলাম, ছবি পোস্ট করে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু এগুলো সোল্ড আউট হয়ে যায়। এগুলো আমি লাইভে দেখাইনি, একদমই দেখাইনি, ভিডিও আর ছবি পোস্ট করেছিলাম। ওই যে বললাম ভিডিও আর ছবি পোস্ট করলে সব থেকে সুবিধা হয় আমার, যে ছোট ছোট ভিডিও ভিউজ হয়, লোকজন দেখে নেয়, সুবিধা হয়, কিন্তু আমার পোষায় না। এখন তুই ডায়েরি, হ্যাঁ এখন ডায়েরি দেখালাম, ডায়েরি দেখানো হয়ে গেল, কমপ্লিট হলো ডায়েরি দেখানো। এখন আমি তো ইয়ে দেখাচ্ছি, ডিফার্ড লাইভ দেখছেন জলি ম্যাডাম, হ্যাঁ পিছিয়ে দেখছে অনেকটা, ওই জন্যই প্রবলেম হচ্ছে, কানেক্ট মানে কোঅর্ডিনেট করছে না জিনিসটা। আচ্ছা যাই হোক, এটা দেখো তসরে রয়েছে, ঠিক আছে? আশা করছি তসরটা বুঝতে পারছো, দেখে নাও তসরের উপর রয়েছে, এই যে তসরের উপর রয়েছে, এগুলো ইউনিসেক্স, ছেলেরাও ব্যবহার করতে পারবে, মেয়েরাও ব্যবহার করতে পারবে, তসরের উপর রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে কয়েন হোল্ডার, প্রাইস 580, 580। এখানে রয়েছে কয়েন হোল্ডার, এখানে রয়েছে আই কার্ড হোল্ডার, ওকে, এখানে রয়েছে আই কার্ড হোল্ডার আর একটা, এখানে রয়েছে কার্ড হোল্ডার্স, এই যে এখানে কার্ড হোল্ডার্স রয়েছে, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে কার্ডের, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে কার্ডের, ঠিক আছে? এখানে ক্যাশ হোল্ডার রয়েছে। 580 তসরের উপর মধুবনী পেন্টিং করা, প্রাইস থাকবে 580, 580 প্রাইস থাকবে 580। অনলি 3 পিস অ্যাভেলেবেল, দেখিয়ে দিচ্ছি। ব্যাকে কিন্তু এরকম লোটাস রয়েছে প্রত্যেকটার। নেক্সট ওয়ান এটা 580 তসরের উপর মধুবনী হ্যান্ড পেইন্টিং, প্রাইস থাকবে 580, পিওর তসর থাকবে। এই পোর্শন, ইনার পোর্শন থাকবে জুট, ওকে, ইনার পোর্শন থাকবে এই যে জুট, এটা থাকবে তসর,
ঠিক আছে, দিস ইজ দ্য পিস। প্রাইস থাকবে 580 শিপিং চার্জ এক্সট্রা 580 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দিস ওয়ান ফিশ, তিনটেই ফিশ অ্যাভেলেবেল। লাস্ট ওয়ান হচ্ছে এটা, প্রাইস থাকছে 580। মধুবনীর এইটুকু স্টক আমার কাছে অ্যাভেলেবেল ছিল, দেখিয়ে দিলাম। নতুন মধুবনী তৈরি হচ্ছে, অনেক কিছু মধুবনীতে আসবে, পয়লা বৈশাখ আসছে যেহেতু, সো মধুবনী অনেক কিছু আসবে, একটু ওয়েট করে যাবে। আপাতত এই ছিল মধুবনী স্টক, ঠিক আছে। লেডিস ওয়ালেটও কিছু আছে, বাট লেডিস ওয়ালেটের জন্য আমি আলাদা করে ভিডিও শেয়ার করে দেবো। চলো আবার ফ্যাব্রিক ব্যাগে ফিরে যাই। কারো কোনো কোয়ারি থাকলে আমি রিকোয়েস্ট করব এখানে করো, কমেন্টে জানাও ইনকোয়ারিগুলো, ঠিক আছে। কারণ কোয়ারি হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কনফার্ম বুকিংটা হবে। তাসারের ওয়ালেটের ভিতরটা কি জুটের? হ্যাঁ, ভিতরটা জুটের তাসারের ওয়ালেট, আমি দেখালাম, দেখো বলে দিলাম, ভেতরটা জুটের, ঠিক আছে। আর বাইরেটা তাসার, বাইরের পোর্শনটা তাসার, ভেতরটা জুট। কোনো রকম প্রাইস এনকোয়ারি কিন্তু হোয়াটসঅ্যাপে হবে না, হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কনফার্ম বুকিং হবে, আর কিচ্ছু হবে না, ঠিক আছে। তাই যদি কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকে যেটা আমি বলছি না বা মিস করে যাচ্ছি, তোমাদের মনে কোনো প্রশ্ন আসছে, আমাকে প্লিজ কমেন্টে জানাও, আমি সমস্ত রিপ্লাই করার জন্যই লাইভটা করছি। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করবে, বুকিং কনফার্ম হবে, পেমেন্ট ডিটেলস দেওয়া হবে, পেমেন্ট করে দেওয়া হবে। কোনো রকম পেমেন্ট ছাড়া ওরাল কনফার্মেশনের মাধ্যমে কিন্তু কোনো বুকিং হোল্ড করা হবে না, ঠিক আছে। কোনো রকম ওরাল কনফার্মেশনের মাধ্যমে বুকিং হোল্ড করা হবে না। আমার বাচ্চা ছিল, আমার অফিস ছিল, আমার রান্না ছিল, আমার বিয়েবাড়ি ছিল, আমার অমুক ছিল, আমার তমুক ছিল, সরি, সবার সব রয়েছে, আমারও সব রয়েছে, ঠিক আছে। আমি আমার ব্যক্তিগত বিষয় খুলে বসবো না, আমি অন্যের ব্যক্তিগত বিষয়ে আগ্রহও দেখাবো না। বুকিং অবধি হচ্ছে, আমি এই জিনিসটা বেশ, মানে এটা আমার বলতে খারাপ লাগে, কিন্তু বলার আমার অন্য কোনো জায়গা নেই, তাই জন্য এখানে বলতে হবে, কারণ ইন্ডিভিজুয়ালি এগুলো বললে গায়ে লেগে যাবে। তো আমি এটা জেনারেলি বলে দিচ্ছি, লাইভ দেখা হচ্ছে বা ভিডিও দেখা হচ্ছে, স্ক্রিনশট নেওয়া হচ্ছে, বুকিং অবধি হচ্ছে, পেমেন্ট করতে গেলেই তখন মাঝখানে অনেকে চলে আসছে। তো এই বিষয়টা তো আমি শুনতে পারবো না, কারণ আমার কাছে আমার কাজটাই প্রায়োরিটি, আমার কাছে অন্যের কোনো কিছুই প্রায়োরিটি নয়, আমার কাছে আমার কাজটাই প্রায়োরিটি, তো আমি সেটাকেই প্রায়োরিটি দেবো। সো প্লিজ ওই অবধি, পেমেন্ট অবধি কমপ্লিট করে দিয়ে তারপরে যাবতীয় ট্রাবলগুলো অ্যারাইজ করুক, আমার কোনো সমস্যা নেই, আমার সমস্যা নেই। কিন্তু কোনো রকম মোরাল কনফার্মেশনের মাধ্যমে কিন্তু কোনো হোল্ড হবে না। হ্যাঁ, এবার আরেকটা এক্ষেত্রে কথা বলে রাখি, এমন অনেকের ক্ষেত্রে হয় যে আমি আজকে পেমেন্ট করতে পারছি না, আমি কিন্তু কাল পেমেন্ট করব, নো ইস্যু, আমার কোনো প্রবলেম নেই। বাট এই যে বলে দেওয়াটা যে আমি আগামীকাল পেমেন্ট করবো, আগামীকাল মানে অনির্দিষ্ট কাল নয়, কিন্তু আগামীকাল সকালে আমি পেমেন্ট করব, ফাইন। আমি সকাল অবধি কোনো মেসেজ করব না, বিকেলে আমাদের তরফ থেকে মেসেজ যাবে, বা আমি বিকেলে পেমেন্ট করব, বা আমি রাতে পেমেন্ট করব। এই যে কার্টসিটুকু মেনটেন করা, এটা আমি এক্সপেক্ট করব। যেমন আমার তরফ থেকে সবাই এক্সপেক্ট করবে যে আমি কবে ডিসপ্যাচ করছি, কি করছি, সেই সমস্ত ডিটেলসটা যেমন আমি শেয়ার করব, তেমন আমিও রিকোয়েস্ট করব। হতেই পারে অনেকের অনেক সমস্যা হতে পারে, আমরা সবাই হিউম্যান বিইং, সমস্যা হতেই পারে, ঠিক আছে। তো সেই জায়গায় একটা ইনফর্ম করতে হবে যে আমি এখন পারছি না, আমি কাল পেমেন্ট করব, বা আমি সকালে পারছি না, রাতে করব, বা রাতে পারছি না, বিকেলে করব, দুপুরে করব। এই যে এইটুকু বলে দেওয়া, এতেই হবে, এটা করলেও যথেষ্ট, ঠিক আছে। প্রথমে বিশ্বাস করব, তারপর বিশ্বাস ভাঙলে তখন দেখা যাবে, তখন আর বিশ্বাস করব না, কিন্তু প্রথমে আমরা সবাইকেই বিশ্বাস করি। তোর পুরনো মেম্বারটা আছে তো, পুরনো নাম্বারটা আছে তো? না, আমার বুকিং নাম্বার এখন যেটা দেখো দিদি, ওটাই নাম্বার আমার, ঠিক আছে। আমার যে এখন বুকিং নাম্বারটা সেটাই নাম্বার, আমার যাবতীয় বুকিং রিলেটেড কোয়ারি সবটা এই নাম্বারেই হবে, 9474683743, এটাই নাম্বার, ঠিক আছে। এই নাম্বারেই একমাত্র কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, চলো, হ্যাঁ, এবার বড় ব্যাগগুলোর থেকে একটু ছোট ব্যাগ দেখাই। এটা হ্যান্ড কাম স্লিং ব্যাগ, ঠিক আছে। যারা বলছিলে যে বড় ব্যাগের থেকে একটু ছোট ব্যাগ হবে, ছোটটা আমি টোট করিনি, ছোটটা যেটা করেছি হ্যান্ড কাম স্লিং। এবার যেটা স্লিং এর সুবিধা, স্লিং এই ব্যাগগুলোতে যা করে রেখেছি, এটা কলমকারিতে রয়েছে, পিওর কটন হ্যান্ড ব্লক কলমকারিতে রয়েছে, ঠিক আছে। এই ব্যাগগুলোর ক্ষেত্রে তোমরা হাতেও ক্যারি করতে পারবে, তোমরা স্লিং করেও ক্যারি করতে পারবে, তোমরা শর্ট হ্যান্ডেল করে টোট ব্যাগ করেও ক্যারি করতে পারবে, ঠিক আছে। স্লিং গুলো দেখো অ্যাডজাস্টেবল, ওকে। এবার যখনই তোমরা এটাকে ছোট করে নেবে,
স্লিং ব্যাগের সুবিধা হচ্ছে এটা, যখনই তোমরা এটাকে ছোট করে নিচ্ছ তখনই কিন্তু এটা তোমাদের টোট ব্যাগের মতন ছোট্ট সাইজে হয়ে যাচ্ছে, তো তোমরা সেটাও ক্যারি করতে পারবে। টোট ব্যাগে যেটা হয় যে যখন খুব বেশি ভারী হয়ে যায় ব্যাগটাকে যদি টেনে মানে বড় করবে মনে করো, লেন্থ বাড়াবে মনে করো, তাহলে একটু অ্যাডজাস্ট করা যায়। স্লিং ব্যাগ টোট ব্যাগের ক্ষেত্রে সেটা হয় না, যেটা স্লিং ব্যাগের ক্ষেত্রে হয়। স্লিংকে তুমি অল পারপাস ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে বড় টোটটার থেকে একটু ছোট, স্পেস অনেকটা, সিঙ্গেল জিপ কম্পার্টমেন্ট, প্রাইস থাকবে 750। ইয়েতে ফ্যাব্রিকটা প্রচন্ড রিচ ফ্যাব্রিক, মানে এটা কলমকারিতে রয়েছে, অসাধারণ একটা ফ্যাব্রিক। এই যে তুমি ধরো মনে করলে আমি এইটুকু ইউজ করব, এই যে এরকম হ্যান্ডেলগুলো নামিয়ে দিলে আমি ছোট করে ইউজ করব, এটাকে একদম ছোট করে টোট ব্যাগের মতন ছোট করে ব্যবহার করতে পারবে, এরকম ছোট করে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এটা কটন হ্যান্ড ব্লক কলমকারি, এটা কিন্তু হায়দ্রাবাদের মানে ওই দিকে সাউথের, ঠিক আছে, হায়দ্রাবাদ তেলেঙ্গানা ওই সাইডের কিন্তু এটা কলমকারি। আর যেটা বাগরু কলমকারি বলেছিলাম সেটা রাজস্থানের কিন্তু। হ্যাঁ, তো এগুলো ডিফারেন্স রয়েছে ফ্যাব্রিকগুলোর। হ্যান্ড ব্লক কলমকারিতে থাকছে, পিওর হ্যান্ড ব্লক কলমকারিতে থাকছে, প্রাইস থাকবে 750। স্লিং বড় স্লিং রয়েছে এটারও প্রচুর স্পেস, কিন্তু সাইজটা খুব কম্প্যাক্ট সাইজ, মানে সাইজটা ভীষণ সুন্দর, ভীষণ কম্প্যাক্ট একটা সাইজ এটা। ওকে, আচ্ছা চলো আচ্ছা, আজকের লাইভের বুকিং গুলো যা যা বুকিং হবে সেই সমস্তটা কিন্তু ডিসপ্যাচ হবে শনিবার, ঠিক আছে? ও না, শনিবার হবে না, সোমবার হবে। শনিবার কিন্তু ঈদের জন্য ছুটি, শনিবার হবে না। আজকের লাইভের সমস্ত বুকিং কিন্তু সোমবার ডিসপ্যাচ হবে। যদি কাল হয়ে যায় খুব ভালো, আমি চেষ্টা করব আগামীকাল করে দেওয়ার। বাই চান্স যদি না করতে পারি, কারণ মিনিমাম একটা 24 আওয়ার্সের টাইম লাগবেই, লাইভ করে তারপরে তো আর বুকিং নেওয়া হয়, প্যাকিং হয় না, এবার কালকের সকালটা লাগবে। আমি যদি পারি ডেফিনেটলি করে দেবো, যদি না পারি মানডে, এটুকু কিন্তু কনসিডার করতে হবে এবং এটা বুঝে বুকিং করতে হবে। খুব হুড়োহুড়ি করলে কিন্তু পারা যাবে না, ঠিক আছে? কারণ ঈদের জন্য এখন চারিদিক সব বন্ধ। শনিবার দিন নাহলে করে দিতাম, বাট শনিবার ঈদের জন্য ছুটি থাকবে। আচ্ছা, এটার বেস্ট সাইডটা দেখো, এই যে এরকম ভাবে এটা পাইপিং দেওয়া রয়েছে, ব্যাগের স্ট্রাকচার কোনোভাবে নষ্ট হবে না। এই হচ্ছে ব্যাগটা, 750 থাকবে প্রাইস। পিওর হ্যান্ড ব্লক কলমকারি, ভীষণ রিচ ফ্যাব্রিক, মানে ব্যাগগুলো যখন হাতে পাবে না এত সুন্দর লাগে, এই ব্যাগগুলো দেখতে জাস্ট ভাবতে পারবে না। ভীষণ রিচ ফ্যাব্রিক, ভীষণ ভীষণ ভীষণ, উইথ প্রিমিয়াম কোয়ালিটি, মানে ফ্যাব্রিক ব্যাগের কোয়ালিটি যে এতটা সুন্দর হয় আমি নিজের ব্যাগের কাজ না করলে জানতে পারতাম না। ওকে, আচ্ছা এই হচ্ছে ব্যাগটা, ব্লকগুলো দেখো কি সুন্দর। এটা হাতেও ক্যারি করতে পারবে, স্লিংটাকে জাস্ট এরকম ফোল্ড করে নিয়ে তোমরা হাতে যদি ক্যারি করবে মনে করো, যে এরকম ভাবে হাতে ক্যারি করতে পারবে। আমি যে কলমকারি ব্যাগটা নিলাম কি যে সুন্দর, হ্যাঁ তুমি যেটা নিয়েছো খুব সুন্দর, ভীষণ সুন্দর, ওগুলো কি সুন্দর দেখতে, এগুলো দারুণ দেখতে, দারুণ, এত রিচ ফ্যাব্রিক, এত সুন্দর দেখতে। এই ব্যাগগুলো যখন ক্যারি করবে না, কিছু কিছু জিনিস থাকে না যেগুলো ক্যারি করলে নিজেদের রুচিটাই আপগ্রেড করে যায়। কি করছি সবসময় যে বিশাল একটা হাই দাম দিয়ে জিনিস নিচ্ছি, সবসময় আমাকে দামি দামি জিনিস ব্যবহার করতে হচ্ছে সেরকম না। ক্লাসি সোবার একটু যখন জিনিস ক্যারি করা হয় না, নিজেদের রুচিটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা সত্যি দা, হ্যাঁ তুমি তো হোয়াইটটা পেয়ে গেছো, ওইটার যে কত বুকিং, ওটা সিঙ্গেল পিসই ছিল, তুমি সেদিন নিয়েছিলে। এটা ভীষণ ভালো এবং সাইজও এত পারফেক্ট যে তোমরা যদি এটা গিফট করতে চাও তখনও চোখে লাগবে না যে আরে ছোট ব্যাগ দিয়েছে একটা। এটা এতটা পারফেক্ট একটা সাইজ, তো সাইজ, বাজেট, ফ্যাব্রিক, লুক, এভরিথিং ইজ টপ নচ, নাইস কোয়ালিটি। আমি ফার্স্ট টাইম নিয়েছি একটা ব্যাগ, খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ ডলি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এর থেকে ভালো কমপ্লিমেন্ট আজকে অনেকের কাছ থেকে এই কমপ্লিমেন্টটা পেলাম, প্রথম নিয়েছেন, তো থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট টাইম নেওয়ার কমপ্লিমেন্ট, এটার একটা এক্সাইটমেন্ট থাকে, ঠিক আছে? আর একটা এক্সাইটমেন্ট হচ্ছে যখন আপনারা পারচেস করে কাউকে গিফট করেন এবং তারা যখন ভালো বলে সেটা, এই দুটো শুনতে মানে আমার ভীষণ ভালো লাগে। আর যারা পুরনো হয়ে গেছে তারা এমনিই ভালোবাসে আমাকে, কোনো কারণ ছাড়া। আমি সারাক্ষণ খ্যাঁকা করি তাও তারা ভালোবাসে, তাদেরকে আমি বিশ্বাস করি না, তারা বায়াস হয়ে গেছে আমার প্রতি। এই যেমন সুপর্ণা দি, সুমিতা দি, এরা সব বায়াস হয়ে গেছে। সুপর্ণা দি সব কটা বায়াস একদম, এরা নড়বেও না, চড়বেও না, আর এরা খারাপ কেউ ভালো বলবে, ওই জন্য এদেরকে বিশ্বাস করা যায় না। আচ্ছা চলো, ঠিক আছে, মজা করলাম কিন্তু, রাগ করবে না। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিপ কম্পার্টমেন্ট, এই হচ্ছে ভিতরের স্পেস, আর সাইড দিয়ে এরকম পুরো চওড়া বেস থাকবে, ভীষণ ভালো। প্রাইস থাকবে 750, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। এটা হ্যান্ড ব্যাগে একটা জিপ রয়েছে, ব্যাক জিপে এটা কিন্তু ইয়ে করা রয়েছে, মোবাইল, চাবি টাবি সব ক্যারি করা যাবে।
প্রাইস থাকবে 750, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। এই থাকছে ব্যাগটা, এটা হ্যান্ড ব্যাগ ক্যারি করা যাবে, এটা কিন্তু ডিটাচেবল নয়। মেঘা ও তুমি আছো? এ বাবা, এই রে, এরা সব চুপি চুপি লাইভ দেখছে আছে আর আমাকে না 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 খুব ভালোবাসে, মেঘাও খুব ভালোবাসে। আমি খ্যাক খ্যাক করি কি না বলো মেঘা? মেঘা তুমি তো বলো অন্তত যে আমি সারাক্ষণ খ্যাচ 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 করি। তোমাকে আজকে, তোমার সাথেও আজকে খ্যাচ খ্যাচ করেছি। আচ্ছা, তাও তোমরা আমাকে এত ভালোবাসলে কি করে হবে? দেখো এটা কিন্তু ডিটাচেবল নয়, এটা কিন্তু ফিক্স, ঠিক আছে? ফলে যখন হাতে ক্যারি করবে স্লিংটাকে চাইলে ছোট করে নিতে পারো, বা ব্যাক পোর্শন, এই যে ব্যাক পোর্শন এরকম ফোল্ড করে নেবে, নিয়ে এই যে এরকম ভাবে একটা ক্যারি করবে। একটা হচ্ছে পুরো স্লিং করে সাইডে হোক বা ক্রস বডিতে হোক ক্যারি করতে পারবে, একটা হচ্ছে স্লিং একদম ছোট করে নিয়ে টোট ব্যাগের মতো ক্যারি করতে পারবে। ওকে, আচ্ছা, আমি ওমেন্স ডেতে 4টে ব্যাগ অর্ডার দিয়েছিলাম, এই উইকে এসেছে, অসম্ভব ভালো কোয়ালিটি অ্যাজ অলওয়েজ। আমি ছিলাম না তাই রিভিউ দেওয়া হয়নি। ভেরি সুন ব্যাগগুলো নিয়ে ছবি দেবো, গিফটটা খুব সুইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। ব্যাস এইটুকুই পাওনা, এইটুকুর জন্যই এত লড়াই, এত দৌড়ঝাঁপ, এত কিছু হল্লা হল্লি, লাইভ না করতে পারা, শরীর খারাপ থাকা, তার মধ্যেও লাইভ করা, এইটুকুর জন্যই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তা করো, বাট কি করব, বন্ধু বলেছি সেটা তো, ইস, আমি ভাবলাম বলবে মেয়েটা যে না না তুমি এত ভালো, তুমি কত মিষ্টি, তুমি একদম এসব করো না, যা হাটে হাড়ি ভেঙে দিল, বলে দিল তা করো। তবে দেখছো তো আমি কিন্তু প্রচন্ড খ্যাচ খ্যাচ করি, ফলে আমাকে যারা মিষ্টি হেনা তেনা কি সব যেন বলো, একদম ভুলভাল কিন্তু সেগুলো, আমি প্রচন্ড খ্যাচ খ্যাচ করি। এই হচ্ছে জিনিসটা। চলো নেক্সট হচ্ছে এটা, ব্লকটা দেখো কি সুন্দর একটা ব্লক, ভীষণ ভীষণ সুন্দর। আমার সাদাটার উপরে ক্রাশ ছিল। তুমি একটা নিয়েছো না অপরূপাদি? তুমি তুমি এই ব্যাগ নিয়েছো না? আমার যতদূর মনে পড়ছে তুমি তো নিয়েছো এই ব্যাগটা একটা। এই ব্যাগটাও তো নিতে ইচ্ছে করছে, এবার বের করে দেবে কোম্পানি থেকে তোমাকে, জানো তো? খবর নিয়েছো কি সেটা, যে তোমাকে এবার কোম্পানি থেকে বের করে দেওয়া হবে? হ্যাঁ, স্যালারি সব টাকা আমাকে দিয়ে দেওয়ার জন্য, এপিস ক্রাফট হাউসে দিয়ে দেওয়ার জন্য মেঘার সঙ্গে কোম্পানির ঝামেলা হয়ে গেছে, হেডলাইন হয়ে যাবে। চলো এই ফ্যাব্রিকটা দেখো, ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর, ভীষণ সুন্দর, ঠিক আছে? তবে তুমি যেটা ডিসাইড করেছো সেটা নাও, কারণ সেটার পরে প্রাইসটা বেড়ে গেলে সত্যিই খুব গায়ে লাগবে। লেদারের পার্সগুলোর আমি সবাইকেই বলে রাখবো, লেদারের পার্স আমি কিন্তু ডিসক্লেমার দিয়ে রাখছি, পরে আমাকে কেউ বলো না। লেদারের পার্স, পিওর লেদারের যে পার্সগুলো যাদের যাদের উইশ লিস্ট করা আছে নিয়ে নাও, বিকজ লেদার পার্সের প্রাইস কিন্তু 999,000 টাকা, যেটা প্রাইসটা হবে 1300 টাকা। আমি আগে থেকেই বলে দিলাম, ঠিক আছে? যারা নতুন তখন পরে গিয়ে দেখবে তাদের গায়ে লাগবে না, কারণ তারা 999টা দেখবে না, ফলে তাদের গায়ে লাগবে না। যারা দেখছো উইশ লিস্টেড আছে বাট নেবো কি নেবো না ভাবছো, নিয়ে নাও, বিকজ লেদারের প্রাইস প্রচুর বাড়ছে। এই যে বাজেট গেল না, এরপরে লেদারের প্রাইস আমাদের প্রচুর, নতুন লেদার যে আমরা এই মার্চে ক্লোজিং হবে, ক্যালকুলেশন হবে, নতুন মেটেরিয়াল ঢুকবে, সমস্ত মেটেরিয়ালের প্রাইস বেড়ে যাচ্ছে, আমাদেরকে আগে থেকেই বলা আছে, এবং লেদার ব্যাগের দাম অনেকটা বাড়বে। ওটা মা নিয়ে নিয়েছে তাই। ও হো 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 হো, প্রত্যেকটা লেদার ব্যাগের প্রাইস বাড়বে, প্রত্যেকটা লেদার ব্যাগের। কি করে কি করবো আমরা নিজেরাই জানি না, মানে আমাদের রীতিমতো মাথায় হাত, কিন্তু তবুও জানি যারা ভালোবাসে তারা কিনবেই। আমি নিজেই ভালোবাসি, নিজেই কিনবো, বাট লেদারের প্রচুর দাম বেড়ে যাচ্ছে। চলো এটা হচ্ছে নেক্সট অপশন। ওইদিকে দেবো না, দুটো হয়েছে, দাঁড়াও বাকিগুলো দেখাচ্ছি, আরো 3টে রয়েছে। হ্যাঁ, এটা দেখো, আমি আমাকে মিডিয়াম সাইজ টোট ব্যাগ দেয় না, মিডিয়াম সাইজ টোট ব্যাগ নেই গো, মিডিয়াম সাইজ টোট ব্যাগ নেই, ঠিক আছে? মিডিয়াম সাইজের টোট ব্যাগ নেই, মিডিয়াম সাইজের যেহেতু এই ব্যাগটা রয়েছে এই মুহূর্তে, তাই জন্য মিডিয়াম সাইজের টোট ব্যাগ নেই। মিডিয়াম সবটাই যেটা রয়েছে বড় সাইজের আছে। মিডিয়াম সাইজের টোট ব্যাগ বলতে আগের দিন আমি একটা ডেনিমের দেখিয়েছিলাম, সেই সাইজটা যদি কমফোর্টেবল থাকো একবার দেখে নিতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি লাইভ লিঙ্ক শেয়ার করে দেবো। ডেনিমের একটা রয়েছে, তো মিডিয়াম সাইজের আজকে টোট ব্যাগ নেই। মায়ের খুব খুব পছন্দ হয়েছিল, আর খুব লাইট ওয়েট, ভীষণ হালকা, ভীষণ হালকা ফ্যাব্রিক ব্যাগ হচ্ছে, এত হালকা। লেদার বিগ ব্যাগ হবে, লেদারের লাইভে দেখাবো, লেদার লাইভ করব, লেদার লাইভ যদি আগামীকাল করতে পারি দেখি করে দেবো লেদার লাইভ আগামীকাল। তাহলে কালকে লেদার লাইভ করে দেবো, ঠিক আছে? লেদার ব্যাগ যা এক্সিস্টিং লেদার ব্যাগস রয়েছে কালকে দেখিয়ে দেবো, কালকে লেদার ব্যাগের লাইভ করবো, সেখানে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। নেক্সট
দেখো এটা হাতি করা রয়েছে মেরুনের উপর কালারটা। কালকে লেদার ব্যাগের লাইভ করবো, লেদার ব্যাগের যা যা কালেকশন আছে কালকে দেখিয়ে দেবো, কারণ নতুন লেদার ব্যাগ যা তৈরি হবে সব প্রাইস বাড়বে, প্রত্যেকটা প্রাইস বাড়বে। ওই জন্য মার্চে আমাদের দেখো এখন কোনো লেদার ব্যাগ তৈরি হয়নি, আমাদের যা লেদার ছিল সেই সমস্ত লেদার দিয়ে ছোট ছোট ব্যাগগুলো তৈরি করা হয়ে গেছে। আর কিছু ব্যাগ তৈরি হচ্ছে, হয়ে শেষ হবে। এপ্রিল থেকে যে নতুন লেদার কালেকশনগুলো হবে সব সব প্রাইস বেড়ে যাবে। আচ্ছা চলো এটা দেখে নাও, 750, ঠিক আছে 750। এই ব্লকটা ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। হাতির এই ব্লকটা, কলমকারীর প্রত্যেকটা ব্লক সুন্দর, প্রত্যেকটা কলমকারী ব্লক সুন্দর। তাহলে ওই সাদা লেদার স্লিং ব্যাগটাও তো নেওয়া হলো না, 3000, ওটা 3200। ওটা তো বাড়বেই, ওটা তো এখন নেই, ওটা তো স্টকে নেই, ওটা বানাইনি। ওটা 3200টা খুব সম্ভবত 3500 বা 3400 এরকম কিছু একটা হবে। আমি চেষ্টা করব যতটা রাখা যায়, কিন্তু আমি চেষ্টা করলে তো হবে না, আমার পকেটেও তো টাকা ঢোকাতে হবে। আমি না পকেটে টাকা ঢোকালে তো কোনো লাভ হবে না। আমি লেদার ব্যাগের লাইভ আগামী কাল করবো দেবজানি দি, আমি দিদিই বলছি এখন। হ্যাঁ আমি লেদার ব্যাগের লাইভ আগামী কাল করবো, দেখিয়ে দেবো। হ্যাঁ গ্রিন আছে, গ্রিন বড় আছে, 3000-এর একটা ব্যাগ আছে, বড় টোট ব্যাগ আছে গ্রিন, দেখিয়ে দেবো। কালকে লেদার ব্যাগের লাইভ করে দেবো, আজকে ফ্যাব্রিক ব্যাগ করছি, কালকে লেদার ব্যাগ করে দেবো। চলো, আর কালকে যে নতুন ফ্যাব্রিক ব্যাগটা আসবে যদি পারি সেটার ভিডিও করে নেবো। এটাও দেখো, এটাও ভীষণ সুন্দর, এই কলমকারিটাও ভীষণ সুন্দর। 750 এগুলো প্রাইস। হ্যাঁ 750 হ্যান্ডকাম স্লিং ব্যাগ কলমকারি 750, ভীষণ ভালো, ভীষণ ভালো ফেব্রিক ব্যাগ। এত হালকা, এত হালকা, এত হালকা, মানে 200-300 টাকার যে ফোমের ব্যাগগুলো তোমরা মার্কেটে কিনতে। আমি আগামী কাল লেদার ব্যাগের লাইভ করব, সেখানে লেদার ব্যাগের প্রাইস বলবো। দেবজানি বোস দিকে বলছি, প্লিজ লিসেন, কথাগুলো শোনো। আগামী কাল লেদার ব্যাগের লাইভ করব, তখন আমি লেদার ব্যাগের ডিটেল প্রাইস কালার অপশন সব দেখিয়ে দেবো। আজ লেদার ব্যাগের লাইভ নয়, আজ ফ্যাব্রিক ব্যাগের লাইভ, আজকে ফ্যাব্রিক ব্যাগই দেখাই, ঠিক আছে? আজকে লেদার ব্যাগ নিয়ে আমি আর একটাও কমেন্টের রিপ্লাই কিন্তু করবো না, বিকজ আজকে লেদার ব্যাগের নয়। আমি শুধু ডিক্লেয়ার করে দিলাম যে আগামী কাল লেদার ব্যাগের লাইভ করবো, তখন দেখিয়ে দেবো। চলো নেক্সট হচ্ছে এটা, হাতিতে রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে পিসটা, হাতিতে রয়েছে। এটা একটা হাতি, আগে একটা দেখালাম ওটা ব্রাইট মারুন, এটা হচ্ছে লাইট কালার। এই যে দুটোই হাতি, সেম ব্লক, বাট দুটোর কালার ডিফারেন্ট রয়েছে। একদম পিওর হ্যান্ড ব্লক কলমকারি, এগুলো কিন্তু সব হ্যান্ড ব্লক, ঠিক আছে? কোনোটা কিন্তু স্ক্রিন প্রিন্ট নয়, হ্যান্ড ব্লক কলমকারি। বাস কলমকারির এগুলো ফিনিশ হলো। হ্যান্ড কাম স্লিং, হ্যাঁ এটা হয়ে গেছে দেখানো। এই না, আমাকে একটু ওইগুলো দিয়ে দাও। হ্যাঁ এই সব কটাই দিয়ে দাও। চলো এবার তোমাদেরকে ইয়েটা দেখিয়ে দিই, কফি ব্যাগগুলো। হ্যাঁ কফি ব্যাগগুলো দেখিয়ে দিই। কফি ব্যাগ কিছু পিসেস অ্যাভেলেবেল রয়েছে, সো কফি ব্যাগগুলো দেখিয়ে দিই বাক্সটার মধ্যে। কফি ব্যাগগুলো কিছু পিসেস অ্যাভেলেবেল রয়েছে, সো কফি ব্যাগগুলো দেখে নাও। কালার অপশন, কফি ব্যাগ রয়েছে মোডাল আজরাখে, ঠিক আছে? পিওর মোডাল আজরাখে রয়েছে কফি ব্যাগ, পিওর মোডাল আজরাখে রয়েছে কফি ব্যাগ। ওকে, পিওর মোডাল আজরাখে রয়েছে কফি ব্যাগ। এই যে শর্ট ব্যাগ, ছোটর মধ্যে ডেলি ইউজের ব্যাগ যারা চাও, এই হচ্ছে কফি ব্যাগ। এটা কিন্তু স্লিং নয়, এটা অ্যাকচুয়ালি শোল্ডার ব্যাগ, ঠিক আছে? এটা হচ্ছে শোল্ডার ব্যাগ, শর্ট হ্যান্ডেল, এরকম শর্ট হ্যান্ডেল থাকবে। কফি ব্যাগ মোডাল আজরাখে থাকছে জিনিসটা, মোডাল আজরাখে থাকছে জিনিসটা। ওকে ঠিক আছে? তোমার অনেক আগের লাইভ দেখছিলাম, তখন শুজের সেগমেন্ট ছিল, এক্স্যাক্টলি শুজের তখন সেগমেন্ট ছিল। তারপরে শুজটা আমি বন্ধ করে দিয়েছি, তার একটাই রিজন হচ্ছে যে শুজে মেজারমেন্টের খুব প্রবলেম। বললে অনেকের গায়ে লেগে যাবে, অনেকের গায়ে লেগে যাবে। অর্ধেক মানুষজন শোনে না, কিচ্ছু শোনেন না যে আমি কি বলছি, কি শুধু দেখে। আমি হয়তো অনেক রিজন থাকতে পারে, কেউ কাজ করতে করতে দেখছে, বা কেউ হয়তো ট্রাভেল করতে করতে দেখছে, কেউ হয়তো ভিডিও মিউট করে দেখছে, তো শোনে না। না শোনার কারণে আমি মেজারমেন্ট পই পই করে বলে দিতাম, লিখে দিতাম ইয়েতে, কি বলে, ভালো করে মেজারমেন্ট। আমার পায়ের শুজের মেজারমেন্ট একটু খটোমটো ছিল, ঠিক আছে? ওই পায়ের মাপটা নেওয়াটা একটা বিষয় ছিল। পায়ের মাপ যারা ঠিকঠাক মতো নিতে পারতো তাদের কাছে একদম প্রপার শুজ যেত। মানে 40% হচ্ছে যে শোনে না কথা, একদম শুনতো না।
ফলে কি হতো, প্রচন্ড আমি বারবার বলে দিতাম যে আমি রিপ্লেস করবো না, কোনো রকম রিটার্ন হবে না, কিছু হবে না, কিন্তু তারপরেও আমার খারাপ লাগতো, ভীষণ খারাপ লাগতো। যাদেরই ইস্যু হতো তাদেরই আমি নিজের টাকা খরচা করে রিটার্ন নিয়ে আবার রিপ্লেস করে আবার পাঠাতাম। তো এটা দেখলাম খুব গন্ডগোলের, শুজটা হচ্ছে না, কেউ কোঅপারেট করছে না। কিন্তু এত সুন্দর সুন্দর আমার শুজ ছিল, আমি নিজে এখনো আমার শুজ পরি, কারণ আমার শুজের সোলগুলো এত সুন্দর থাকতো। আমি যেটা নিজে কমফোর্টেবল থাকি আমি সবসময় সেই জিনিসটাকেই লঞ্চ করা বা সেই জিনিসটাকে ক্রিয়েট করার চেষ্টা করতাম, কিন্তু লোকজন শুনতো না বলে জিনিসটাকে আমি বাধ্য হয়ে বন্ধ করলাম। যে যদি কখনো স্টোর করতে পারি আমি ডেফিনেটলি তখন শুজগুলোকে আবার স্টোরে রাখবো, এই কারণে শুজটা বন্ধ করেছি। আচ্ছা চলো এগুলো দেখে নাও। ছোট পার্স হবে, হ্যাঁ ছোট পার্স হবে, খুব ছোট পার্স হবে না, বড়র মধ্যেই আছে, দেখিয়ে দিচ্ছি, আমি চেষ্টা করছি দেখিয়ে দেবা। চলো কফি ব্যাগগুলো একদম সাথে দেখে নিয়েছো তো, এই 4টে কালার তো আর নেই তো, ঠিক আছে। 750 মোডালের উপর রয়েছে 750, ঠিক আছে। এর মধ্যে দুটো জিপ কম্পার্টমেন্ট রয়েছে, একটা দুটো, এগুলো ভীষণ সুন্দর। এই যে চওড়া স্ট্র্যাপ থাকবে এরকম, ওকে, এরকম চওড়া স্ট্র্যাপ, এখানে রয়েছে এরকম সাইডে ডিজাইন, পুরো সাইড দিয়ে ফোম দিয়ে এরকম করে বর্ডার করা রয়েছে। এতে কি হয়, ফ্যাব্রিকের টান পড়ে না, ফ্যাব্রিকগুলো ছেড়ে না, ফ্যাব্রিকগুলো নষ্ট হয় না, এগুলো অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে টিকসই হয়ে থাকে। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, দুটো, ঠিক আছে। এর মধ্যে কি কি ঢুকবে আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। 500 ml এর জলের বটল, 3 ফোল্ডের ছাতা, একটা পার্স বা ওয়ালেট, সানগ্লাস পাউচ উইথ সানগ্লাস, মানে এইসব ছোট পার্স। হ্যাঁ বললাম যে আমি রিপ্লাই করলাম, মৌমিতা মৌ ম্যামকে বলছি আমি রিপ্লাই করেছি অলরেডি, এটা রিপ্লাই করেছি, ঠিক আছে। আচ্ছা সো পার্স হবে, আমি বললাম হবে, খুব ছোট হবে না, পার্স হবে, আমি দেখাচ্ছি। আচ্ছা সো এখানে রয়েছে একটা কম্পার্টমেন্ট, ঠিক আছে, আর এখানে রয়েছে আরেকটা কম্পার্টমেন্ট, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। আমিও পরি এখনো, হ্যাঁ মানে যাদের কাছে আছে তারা সবাই পরে জুতো এখনো, কিন্তু প্রচুর গন্ডগোল, অনলাইনে হলো না, মানে আমি বুঝিয়ে 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 আমি পারলাম না, শেষে দেখলাম থাক, হবে না এভাবে, যখন স্টোর করব তখন রাখবো জুতো। এটা ঠিক ইনস্ট্রাকশন ফলো করতে না পারলে ভুল, হ্যাঁ মানে বাটার জুতোর এত পরি, তোমার জুতো কত পরবো, আমি বারবার বলতাম যে এরকম ভাবে হয় না মেজারমেন্ট, পা মেপে পায়ের একটা মাপ করে দিয়েছিলাম, খুব ইজি একটা প্রসেসে মাপ, সেটাও কেউ নিত না, কেউ নিত না। আরে ঠিক আছে চলো এই ব্র্যান্ডের এই পরি, এটা একটা অ্যাজাম্পশন করে বলে দিই, কতবার বলতাম যে মাপটা নিজেরা ঠিকঠাক নিয়েছো, হ্যাঁ নিয়েছি, হ্যাঁ করেছি। যারা নিত ওই 60% মানুষ যারা নিত তারা পড়ছে, কিন্তু এত আমাকে ফেস করতে হয়েছে, আমি দেখলাম না। আমার ওই সেগমেন্টটা খুব ভালো ছিল, হ্যাঁ সাথী আছে, আমার ওই সেগমেন্টটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, মানে এত ইউনিক একটা সেগমেন্ট ছিল ওটা, কিন্তু শুধুমাত্র নন কোঅপারেশনের জন্য আমি ওটাকে কন্টিনিউ করতে পারলাম না। আচ্ছা এখানে দেখো একটা কম্পার্টমেন্ট, আর আমি না ওই স্ট্রিক্ট হতে পারি না যে না আমি যখন এটা বলেছি করব না মানে করব না, আমিও তো মুখে বলি, আমিও তো মুখে ঝামেলা করি, কিন্তু কাজে আমি কখনো করতে পারি না। মুখে বারবার বলতাম যে এটাতে রিটার্ন হবে না বা কোনো রকম রিটার্ন পলিসি নেই, কিন্তু সেই আমি নিজেই রিটার্ন নিয়ে পিক আপ নিয়ে আমি নিয়ে আবার রিপ্লেস করে আবার পাঠিয়ে দিতাম। আমার খাজনার চেয়ে বাজনা প্রচুর বেশি হয়ে যেত, আমি দেখলাম ধুর বাবা দরকার নেই, নিজের দরকার, নিজের জন্য 5-6টা রেখে দিয়েছি, পাল্টে পাল্টে পড়ি, ব্যাস মিটে গেছে ঝামেলা। আচ্ছা এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে, এই মডেলটা খুব সুন্দর, ঠিক আছে, দেখাবো দেখাবো দেখাবো, আমি নিয়ে বসিনি, ঠিক আছে, আমি নিয়ে বসিনি, লাইভের শেষের দিকে আমি দেখিয়ে দেবো। আমি এখন যেগুলো নিয়ে বসেছি সেগুলো কমপ্লিট করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, কেমন। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, ইনারে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে একটা কম্পার্টমেন্ট, প্রাইস থাকছে 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। এখনো গো ছোট ছোট জিনিসগুলো, এই যে লাইভ করি, বকর বকর করি, এত কিছু করি, স্ক্রিনশট নেবে, লাইভ দেখবে, স্ক্রিনশট নেবে, হোয়াটসঅ্যাপে গিয়ে প্রাইস জিজ্ঞেস করবে, দিয়ে চলে যাবে। আরে প্রাইসই যদি শুধু জিজ্ঞেস করার থাকে তাহলে এত কষ্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে প্রাইস কত, এত টাইপ, এত কি দরকার, লাইভে যখন দেখাচ্ছি তাতে প্রাইসটা বলছি, শুনবে না, কি বলবো। আর আমি দেখলাম এটা আমি একা না, এটা সবাই ফেস করে, সবাই। আজকেই দেখলাম আমি সমর্পণ থেকে মনীষা একটা ভিডিও পোস্ট করেছে, আর আমি এটা নিয়ে এর আগেও একটা ভিডিও পোস্ট করেছিলাম, এখন আর কিছু বলি না, আমি চুপ করে যাই। উফ, আর দেখেছি এনারাই বলে আমাদের সময় নেই, আমাদের একদম সময় নেই,
কিন্তু 24 ঘন্টা হোয়াটসঅ্যাপে টেক্সট করার সময় আছে। আমি অবাক হয়ে যাই, আমার 1 পেয়ারও নেওয়া হয়নি। ইস, ভেরি ব্যাড, মিস করে গেছো তুমি। এটা একটা রয়েছে, ঠিক আছে। সেকেন্ড পিস, প্রাইস রয়েছে, এগুলো কিন্তু মোডালের উপর, পিওর মোডাল, মোডাল আজরাক রয়েছে, হ্যাঁ, পিওর মোডাল, মোডালের উপরে কিন্তু আজরাক হ্যান্ড ব্লক, মোডালের উপর আজরাক হ্যান্ড ব্লক, মোডালের উপর আজরাক হ্যান্ড ব্লক। প্রাইস থাকবে 750, 750। খুব সুন্দর এই ব্যাগগুলো, এত সুন্দর, এত স্মার্ট। আমি আজরাখের এই ড্রেসটা পরে আছি, তার সঙ্গে এটা দেখো, ব্যাগগুলো এত 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 স্মার্ট, জাস্ট মারাত্মক স্মার্ট। এগুলো তোমরা যে কোনো ওয়েস্টার্ন আউটফিটের সাথে ক্যারি করো, শাড়ির সাথে ক্যারি করো, যে কোনো কিছুর সাথে ক্যারি করো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। দিস ইজ দ্য পিস, প্রাইস থাকবে 750। এই হচ্ছে পিসটা, প্রাইস থাকবে 750, ঠিক আছে, প্রাইস থাকবে 750। ওমা, আজকে তোমার ক্লাস করানো নেই? আজ বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবার না? তুমি আজ ক্লাসে যাওনি? লাইভ দেখছো বসে বসে, কি ব্যাপার? তোমার আজ ক্লাস ছিল না? এই হচ্ছে পিসটা, ঠিক আছে, 750। 3 নম্বর কালার অপশন, আর একটাই বাকি রয়েছে। মেঘা, ব্যাগটা বেঁচে দিলাম কিন্তু। মেঘা আছে নাকি লাইভে? না চলে গেছে? এই হচ্ছে আরেকটা কালার অপশন, নিউট্রাল কালার, খুব ভালো কালার এটা, মানে একদম নিউট্রাল, যে কোনো কালারের ড্রেসের সাথে খুব ভালো লাগবে, ভীষণ সুন্দর একটা পিস। ওকে, প্রাইস থাকবে 750। ওকে, 750। এগুলোও তাই, এত মিষ্টি একটা ব্যাগ না, যে গিফট করার জন্য খুব ভালো। তারপর আবার সবাই বলবে তোমার ব্যাগ নিয়ে নিয়েছি আর গিফট করতে ইচ্ছে করছে না, গিফটের জন্য নিলাম আর গিফট করতে ইচ্ছেই করছে না, কি অবস্থা। চলো ডাফেলগুলো দেখে নাও, এই যে এই ডাফেলগুলো, মিনি ডাফেলগুলো, হ্যাঁ, সেম প্রাইস 750, প্রাইস থাকবে সেম 750। আজরাখে রয়েছে মিনি ডাফেল, এগুলো মিনি ডাফেল হলেও এগুলোতে কিন্তু 1 লিটারের জলের বোতল, 3 ফোল্ডের ছাতা। লাইভের আগে আছে রে বাবা, আছে, সব সিন করেছি, দেখেছি, তখন আমি লাইভে বসেছিলাম, বসে থেকে আমি তোমাকে আর কিছু বলিনি, ওই জন্য যে লাইভটা শেষ হোক তারপরে বলবো। তোমাকে ব্যাগ না দিয়ে কথা যখন দিয়েছি, কথা না রেখে বেঁচে দেবো? হ্যাঁ, ওহ, আমি এটাও নিয়েছি, কি যে ভালো কফি ব্যাগগুলো, ভীষণ কাজের। কোনটা ছেড়ে কোনটা বলবো, সব কটাই দারুণ কোয়ালিটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, বিগ থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে ইয়েটা, কফি ব্যাগগুলো এত স্টাইলিশ, আমি লিটারেলি বানানোর সময়তেও বুঝতে পারিনি যে ওটা এতটা হিট করে যাবে এবং এতটা ভালো ওটার রেসপন্স পাবো, বাট আফটার মানে রেডি হওয়ার পরে ওটা এত সুন্দর হয়েছে, এক্সিকিউশনটা এত সুন্দর, ওটার জাস্ট দারুণ। চলো মিনি ডাফেল গুলো দেখে নাও। এই হচ্ছে মিনি ডাফেল স্লিং ব্যাগ, ডেইলি ইউজ পারপাস মিনি ডাফেল, ভীষণ ভীষণ সুন্দর, ব্লকটা কিন্তু ভীষণ সুন্দর, পিওর আজরাখে রয়েছে ডাফেল এগুলো। এটা ভীষণ কম্প্যাক্ট একটা সাইজ, যারা ছোট ব্যাগ চাও কিন্তু জায়গা হবে প্রচুর এবং জিনিস প্রচুর ধরবে, এরকম যারা চাইছো তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট অপশন, যে ব্যাগটা সাইজে ছোট বাট ভেতরে প্রচুর জায়গা। 1 লিটারের জলের বটল ক্যারি করতে পারবে এতে, 1 লিটারের জলের বটল, 3 ফোল্ডের ছাতা। এটা দেখে মনে হবে না কিন্তু 1 লিটারের জলের বোতল, বাট 1 লিটারের জলের বটল শুয়ে শুয়ে, মানে এরকম ভাবে জাস্ট এরকম ভাবে শুয়ে রেখে 1 লিটারের জলের বটল ক্যারি করতে পারবে, 3 ফোল্ডের ছাতা, ছোট ওয়ালেট, সানগ্লাস পাউচ, সব ক্যারি করতে পারবে, ঠিক আছে। পাপিয়া দি বলছেন এটা আমি নেবো এসএসসি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আছে আছে, ডোন্ট ওয়ারি, আছে। মনে আছে এই ব্যাগটা পেয়ে আমি ব্ল্যাক শাড়িটা, এক্স্যাক্টলি বিয়ে বাড়ি গেছিলে, আজরাকে ছিল, আমাকে ছবি পাঠিয়েছিলে, সব মনে আছে, সব মনে আছে, সব মনে আছে। আচ্ছা, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, ভিতরে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, ঠিক আছে, এই হচ্ছে ভিতরে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে রয়েছে আরেকটা পকেট কম্পার্টমেন্ট, এখানে আরেকটা পকেট কম্পার্টমেন্ট, ঠিক আছে, ভেতরে প্রচুর জায়গা। এটা একদম রাফ ইউজ করো, চুটিয়ে রাফ ইউজ করো এই ব্যাগগুলো, যেখানে যাবে মানে সেখানে নিয়ে যাও এই ব্যাগগুলো, বৃষ্টিতে ভিজুক, যা খুশি হোক, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে। আচ্ছা, এই যে এই ডাফেল ব্যাগটা নিয়েছি, আগের দিন আমি বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলাম, যা যা জিনিস নিয়ে এসেছি ভাবলাম একটা হোয়াটস ইন মাই ব্যাগ করবো, খালি করা হয়নি, রেকমেন্ডেড ফর এভরিওয়ান। আমি বলছি তো, আমি কখনো মিসগাইড করব না। সুদীপাদি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি কখনো মিসগাইড করব না, যেটুকু বলবো যে এই জিনিসগুলো নেওয়া যাবে, এটা এরকম হবে, সেটা সেরকমই হবে, ঠিক আছে। সো ওই জন্য বললাম যে এটা যারা ছোট ব্যাগ চাইছো, যে আমার ঢাউস ব্যাগ লাগবে না, ছোট ব্যাগ বাট কম্প্যাক্ট সাইজ হবে, মানে স্পেস হবে প্রচুর বাট জিনিসটা দেখতে ছোট হবে, এটা হচ্ছে একদম ফর দেম,
ডেলি ইউজ। কিন্তু তখন ওর নাম কফি ব্যাগ না, তখন ওর নাম কফি ব্যাগ ছিল না, ওটা পরে হয়েছে কফি ব্যাগ। ওটার নাম কফি ব্যাগ, তার কিছুদিন পরেই ওর নামকরণ হয়েছে। তখন সবে জন্ম হয়েছিল, তখন বার্থ সার্টিফিকেট ইস্যু হয়নি, তারপরে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে সেখানে নাম হয়েছে। নামটা কিন্তু খুব সুন্দর, নম্রতা হেভি নাম দিয়েছিল। আচ্ছা নেক্সট, হ্যাঁ দেখো তো কাকু ডাকছে, ডাকো বলো বলো আমি আছি। কাকু ডাকছে, মানে গেট খুলে দেওয়ার জন্য ডাকছে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা আজরাখে ব্লক। কতদিন ব্যাগ নেওয়া হয়নি, সত্যি সুদীপাদি কতদিন ব্যাগ নেওয়া হয়নি। আরে ব্যাগ নাই বা নিলে মাঝে মাঝে তো, অবশ্য আমি আর কি বলছি, আমি তো নিজেই এখন লাইভে খুব ইরেগুলার হয়ে গেছি, নেটওয়ার্ক ইস্যুরে দেখতেই পাচ্ছি না। এ বাবা এ বাবা এ বাবা, দাঁড়াও লাইভটা আমি পোস্ট করে দেবো, তখন তুমি রেকর্ডিং ভালো করে দেখে নিতে পারবে। কিছু অসুবিধা, আচ্ছা সবারই কি হচ্ছে, মানে লাইভ কি কেটে যাচ্ছে বা কিছু অসুবিধা হচ্ছে, একটু আমাকে জানিও তো প্লিজ। ঠিক আছে, আচ্ছা চলো, এই হচ্ছে পিসটা। আমি কতদিন ভালো করে রোজ রোজ লাইভ করিনি, রোজ রোজ লাইভ না করলে আমার এত মন খারাপ করে, কিন্তু করাও হয়ে ওঠে না। এটা দুটো কালার অপশন অ্যাভেলেবেল, দুটো কালারই মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর ব্লকগুলো। ঠিক আছে, মেঘা অলরেডি কিন্তু এটা রেকমেন্ড করে দিয়েছে, ও নিয়েছিল, এবং আমি বলছি তো এটা একটা দারুণ ব্যাগ। কি না নেওয়া যাবে এতে, কি না নেওয়া যাবে। চলো হয়ে গেছে, লাস্ট পটলি ব্যাগ দেখা। ও আচ্ছা আচ্ছা, আমাকে পার্স দেখাতে বলেছিলে, ঠিক আছে ঠিক আছে, আমি পার্স দেখাচ্ছি। পটলি ব্যাগ দেখাবো, সানগ্লাস দেখাবো, পার্স দেখাবো। কি হয়েছে সাথী, বাবু আছে? ও তাহলে ঠিক আছে, চলো পটলিগুলো দেখিয়ে নি। হ্যাঁ, আমার তো একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপের স্লিং ব্যাগ দেখাবি, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপের স্লিং ব্যাগ আমি দেখিয়েছি, আমি জাস্ট লাইভে দেখিয়েছি, তুমি আপাতত তো ছড়িয়ে দিয়েছি, তুমি একবার একটু রিমাইন্ড করে দেখে নেবে গো। কলমকারির উপরে দেখিয়েছি, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার মানে তোমার রেক্ট্যাঙ্গুলার শেপ বা স্কোয়ার শেপ না, একটু লম্বাটে শেপেরই স্কোয়ারের উপরে, এক্স্যাক্ট স্কোয়ার না, লম্বাটে শেপের উপরে আমি একটা দেখিয়েছি, তুমি একবার দেখো। এটা আমারও কথা, অনেকদিন ব্যাগ নিই না। এটার প্রাইস কত বললে? এটার প্রাইস বললাম 750, 750। আমার এখানে ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে জলিদির কিছু একটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে দিদি, ক্লিয়ার আছে, আমি আরেকটা ফোনেও ক্লিয়ারই দেখতে পাচ্ছি। লাইভটা পোস্ট হয়ে গেলে তুমি দেখতে পাবে। তারপরে চলো একবার ইয়েগুলো দেখিয়ে নিই। বললাম প্রাইস, সৃজা ম্যামকে বললাম প্রাইস 750। হ্যাঁ, ওই ব্যাগগুলো যেগুলো দেখালাম 750। চলো আমি এবার পটলিগুলো একবার দেখিয়ে নিই। পটলিগুলো এখন প্রচুর কালেকশনে আছে, প্রচুর স্টক, দেখে নাও, কারণ এরপরে পটলিগুলো আবার রেডি হতে সময় লাগবে। দাদি ওই ঘরে লাল লাল দুটো প্যাকেট আছে না, হ্যাঁ লাল প্যাকেট বক্সের উপরে দুটো লাল ব্যাগ আছে, ওই ওই ইয়ে ব্যাগগুলো, সব শপিং এর ব্যাগগুলো লাল রঙের, ওর মধ্যে দেখবে একটা ব্যাগের মধ্যে পার্স হ্যানা তেনা ছোট ছোট জিনিসপত্রগুলো আছে, ওই ব্যাগটা নিয়ে এসো, এই ঘরে আছে। আচ্ছা পটলিগুলো দেখে নাও, মোডাল আজরাখের উপরে রয়েছে পটলিগুলো, ঠিক আছে, পিওর মোডাল আজরাখের উপরে রয়েছে পটলিগুলো। এই হচ্ছে ব্যাক পোর্শন, ফ্রন্ট পোর্শন, হ্যান্ড কাম স্লিং, এগুলো হচ্ছে এপিজের ইনহাউস প্রোডাক্ট, মানে সবই ইনহাউস প্রোডাকশন, ইনহাউস ডিজাইন। অবশ্যই এটা একটা আমাদের হাটকে হাটকে ডিজাইন। হ্যাঁ তুমি দাও না, এগুলো তো আমাকে দাও। আচ্ছা পার্সটা দেখিয়ে দেবো আমি এরপরেই, যা পার্স আছে। হ্যাঁ না ওগুলো ওগুলো হ্যাঁ হ্যাঁ ওটা রেখে দাও। অল ক্লিয়ার তো, ঠিক আছে ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে স্লিং, স্লিং কিন্তু ডিটাচেবল, তোমরা চাইলে লাগিয়ে নিতে পারো। প্রাইস থাকবে 999, এই সরি 999 ছিল, বেড়েছে 1025, 25 টাকা বেড়েছে প্রাইস। ওকে, এটার প্রাইস 25 টাকা বেড়েছে। এই যে স্লিং ডিটাচেবল, এটা হ্যান্ড ব্যাগ করেও ক্যারি করতে পারো, এরকম হ্যান্ড ব্যাগ করেও ক্যারি করতে পারো, আবার স্লিং ব্যাগ করেও ক্যারি করতে পারো। এটার মারাত্মক কোয়ালিটি, জাস্ট মারাত্মক কোয়ালিটি উইথ এক্সেলেন্ট কালার অপশন। এটা একদম এক্সক্লুসিভ ব্যাগ, আমি জানি না কেউ ঝপাং করে ঝেপে দিয়েছে কিনা, বাট যদি না দিয়ে থাকে তাহলে এটা এপিসের এখনো পর্যন্ত এক্সক্লুসিভ ব্যাগ। লাস্ট ইয়ার লঞ্চ করেছিলাম বোধহয় ডিজাইনটা, লাস্ট ইয়ার কবে করেছিলাম বলো তো? লাস্ট ইয়ার পুজোর আগে করেছিলাম, এটা মনে নেই, ভুলে গেছি। পুজোর আগে না এক্সিবিশনের আগে, ওই পুজোর আগে যে এক্সিবিশনটা করেছিলাম তখন লঞ্চ করেছিলাম, তার আগে আগস্ট নাগাদ হবে, জুলাই বা আগস্ট এরকম কিছু একটা হবে।
এই ব্যাগটা দারুণ, এটা প্রচন্ড স্টাইলিশ। 1 লিটারের জলের বোতল, 3 ফোল্ডের ছাতা, এই হচ্ছে বেসটা। পটলি ব্যাগও নিয়েছি। পটলি ব্যাগ বোধহয় তোমরা যারা মোটামুটি এপিজের রেগুলার ফলোয়ার বা মানে প্যাট্রন রয়েছো, তোমরা প্রত্যেকে নিয়েছো পটলি ব্যাগ। পটলি ব্যাগ আর বাকি নেই, ওই জন্যই পটলি ব্যাগ এবার যা স্টক করে রেখেছি, এটা শেষ হয়ে গেলে থেমে যাব। আরো কিছু নতুন ক্লায়েন্টস জয়েন করুক, নতুন ফলোয়ার আরো জয়েন করুক। পটলি ব্যাগ মোটামুটি সবার কাছে আছে। কয়শো পিস যে আমার পটলি ব্যাগ সেল হয়েছে তার নেই ঠিক। 1025 পটলি ব্যাগের প্রাইস। চলো নেক্সট হচ্ছে, আজকেও বসে কি আন্টি ঘুমিয়ে গেছে? আন্টি তুমি ঘুমিয়ে গেছো আজকেও? নেই আন্টি লাইভে, ঘুমিয়ে গেছে তার মানে আন্টি আজকে। নেক্সট হচ্ছে এই কালারটা। এগুলো যে কোনো হাই এন্ড শাড়ি, তারপরে তোমার ড্রেস, ওয়ান পিস ড্রেস, যে কোনো এথনিক আউটফিট তার সাথে ক্যারি করো বা ইন্দো ওয়েস্টার্ন আউটফিটের সাথে ক্যারি করো, অসম্ভব ভালো লাগবে, অসম্ভব ভালো লাগবে। আর ওয়েস্টার্ন আউটফিটের সাথেও ক্যারি করতে পারো, বাট ওয়েস্টার্ন আউটফিটের সাথে ওয়েস্টার্ন আউটফিটের মতো করে যদি ক্যারি করতে পারো তাহলেও খুব ভালো লাগবে। যার ব্যাগ সোল্ড আউট গো, যার ব্যাগ নেই, যার ব্যাগ সোল্ড আউট, যার ব্যাগ রেডি হবে, যার ব্যাগ সময় লাগবে, যার ব্যাগটা একটু, ঠিক আছে? এই হচ্ছে ব্যাগটা। ওকে, অর্পিতা বিশ্বাস ম্যাম, খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এপিস ক্রাফট হাউস এক্সক্লুসিভলি ব্যাগ বুটিক, ঠিক আছে? তো আমার মনে হয় যে ব্যাগগুলো আমরা ডিজাইন করি, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো সো মাচ। আমিও নিয়েছি, তুমিও নিয়েছো, কারেক্ট। তবে আমরা এখন ড্রেসে ভালোই ফোকাস করছি। আমাদের এপিসের গৃহিণী কালেকশন, যেটা আমাদের ড্রেস গৃহিণী কালেকশন, জাস্ট পয়লা বৈশাখের গেলেই, মানে এপ্রিল 15 তারিখ গেলেই, পয়লা বৈশাখ গেলেই গৃহিণী কালেকশন আবার চলে আসবে, কারণ গোটা গরম তোমাদের ওই ড্রেসই বাঁচিয়ে রাখবে। সো আরো অনেক অনেক ড্রেসেও ফোকাস থাকছে। ড্রেসের আচ্ছা, মানডে ফাঁকা আছে? রবিবার জানাবো, রবিবার জানিও, ঠিক আছে? যদি পসিবল হয় মানডে ড্রেসের লাইভ করবো, হ্যাঁ যদি পসিবল হয় মানডে ড্রেসের লাইভ করবো। চলো নেক্সট হচ্ছে এই কালারটা। এটা হচ্ছে নেক্সট একটা কালার। বেস থাকবে এরকম, এই হচ্ছে বেস। কতখানি চওড়া দেখো, 5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চির কাছাকাছি বেস চওড়া। ভেতরে প্রচুর জিনিস নিতে পারবে। আর এগুলো কিন্তু শুধুমাত্র শো এর জন্য নয়, এগুলো কিন্তু প্রত্যেকটা ইউটিলিটি পারপাস ইকুয়ালি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? মানে শুধুমাত্র দেখতে সুন্দর বাস এরকম হয়ে যাচ্ছে, মানে একটাও কিন্তু ওই মানে কি বলবো, রাঙামুলো টাইপস নয় যে দেখতেই শুধু সুন্দর, কোনো কাজ নেই। প্রত্যেকটা ইউটিলিটি পারপাস একদম টপ ক্লাস, ঠিক আছে? দিস ইজ দ্য পিস। প্রাইস থাকবে 999, শিপিং চার্জ থাকবে সরি 1025। আমি এটা 999 বলে বলে হ্যাবিট হয়ে গেছে। 1025 শিপিং চার্জ থাকবে এক্সট্রা। 1025 শিপিং চার্জ থাকবে এক্সট্রা। ওকে, 1025 শিপিং চার্জ থাকবে এক্সট্রা। এখন প্রচুর কালার অপশন পাবে, সবে সবে তৈরি হয়েছে ব্যাগটা, তো প্রচুর কালার অপশনস এখন পাবে। এই সময় নিয়ে নাও, এরপরে কালার একদম কমে আসবে। আচ্ছা চলো নেক্সট হচ্ছে এটা। এই যে এটা, যেমন এটা 2 পিস আছে, আর এই কালারটা জাস্ট 2 পিস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? প্রাইস থাকবে 1025 শিপিং চার্জ এক্সট্রা। সব স্লিং রয়েছে কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা স্লিং রয়েছে ভেতরে। এই যে স্লিং দেওয়া রয়েছে, ইনারে জিপ রয়েছে, ম্যাগনেটিক ওপেন। এই যে এখানে একটা ম্যাগনেট, মিডলে একটা ম্যাগনেট, সাইডে একটা ম্যাগনেট। এটা কিন্তু ম্যাগনেটিক ওপেন, এটাতে কিন্তু জিপ নেই। হ্যাঁ, জিপ এরকম পটলি ব্যাগে জিপ করা পসিবল হয় না, সো এটা ম্যাগনেটিক ওপেন। এই হচ্ছে জিনিসটা। ও এটা কি বললাম, এটা আমি ইয়েতে বানিয়েছিলাম, অ্যাওয়ার্ড শোতে। অ্যাওয়ার্ড শোতে ফার্স্ট নিয়ে গেছিলাম আমি এটা। অ্যাওয়ার্ড শো কবে হলো? জুন মাসের অ্যাওয়ার্ড শোতে, ওই বং মিডিয়ার অ্যাওয়ার্ড শোতে, তখন এটা নিয়ে গেছিলাম, তখন বানিয়েছিলাম জুনে। আমি পটলি ব্যাগটা কালা কটন ভুজরি শাড়ির সাথে স্টাইল করেছিলাম। হ্যাঁ, তুমি আমাকে ছবি পাঠিয়েছিলে বোধহয়, পুজোর সময় নিয়েছিলে। তোমার কি আমি এইটাতে ছবি দেখেছিলাম? তোমার মনে পড়ছে না। পুজোর সময় যদি নিয়ে থাকো তাহলে দেখেছিলাম ছবি, খুব সম্ভবত। নেক্সট হচ্ছে এটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে এটা। প্রাইস 1025, শিপিং চার্জ এক্সট্রা। প্রাইস 1025, শিপিং চার্জ এক্সট্রা। ওকে, প্রাইস থাকবে 1025, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। 1025 শিপিং চার্জ থাকবে এক্সট্রা। ওকে, 1025 শিপিং চার্জ থাকবে এক্সট্রা। দিস ইজ দ্য পিস।
বিউটিফুল। প্রত্যেকটা মোডাল আজরাকে থাকবে, প্রত্যেকটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মোডাল আজরাক। আমি ব্যাগ বানাই বলে ফ্যাব্রিকের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করি না, যে গায়ে তো লাগছে না, ব্যাগই তো হচ্ছে, চলো কম দামের ফ্যাব্রিক নিয়ে নিই, একদমই এটা করি না। কারণ কম দামের ফ্যাব্রিকে কখনোই আমি সেই ফিনিশিংটা পাবো না যে ফিনিশিংটা আমি এক্সপেক্ট করব, ঠিক আছে? সো যেমন আমি ড্রেসের জন্য যে মেটেরিয়াল চুজ করি, আমি ব্যাগের জন্য সেম মেটেরিয়াল চুজ করি। সো কোথাও কোনোভাবে কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজ করা হয় না, কোনো রকম কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় না। তাই প্রাইসও কিন্তু আমরা কখনো কম্প্রোমাইজ করতে পারি না। যেহেতু কোয়ালিটিটা কম্প্রোমাইজ করা হয় না, প্রাইসটাও কিন্তু আমরা কখনো কম্প্রোমাইজ করতে পারি না। প্রাইস সবসময় রিজনেবল রাখার চেষ্টা করি, কিন্তু কখনোই ওই মানে 1 টাকায় ব্যাগ 2 টাকায় ব্যাগ এরকম ভাবে আমরা মার্কেটিং বা প্রমোশন কিচ্ছু করতে পারবো না, ওই কাজটাই করতে পারবো না কখনো, ঠিক আছে? পিওর মোডাল আজরাকে থাকছে, এক একটা প্রায় 1 মিটারের কাছাকাছি ফ্যাব্রিক লাগে, যেখানে মোডাল আজরাকের প্রাইসের দাম সম্পর্কে আশা করছি সবারই একটা আইডিয়া রয়েছে। আমি কি প্রাইসের দাম বললাম? তাই বললাম, প্রাইসের দাম সম্পর্কে বললাম, দা ফ্যাব্রিকের দাম বললাম, কি যে বলি না মাঝে মাঝে, নিজেই হট করে মনে হলো আমি কি বললাম কথাটা, মানে ফ্যাব্রিকের প্রাইস, সেটাকে বলতে গিয়ে মনে হয় বললাম প্রাইসের দাম। ঠিক আছে, ঠিক আছে, 1 মাস পরে তো লাইভ ডিলিট হয়ে যাবে, চাপ নেই। ডিলিট হয় না অ্যাকচুয়ালি, আমার প্রত্যেকটা লাইভ কিন্তু ইউটিউবে থাকে, ঠিক আছে? আমার লাইভ ফেসবুক থেকে ডিলিট হয়ে গেলেও আমাদের প্রত্যেকটা লাইভ ইউটিউবে থাকে। তোমরা কিন্তু ইউটিউবে এপিস ক্রাফট হাউস দিয়ে সার্চ করলে সেখানেও পেয়ে যাবে লাইভগুলো, পুরোনো লাইভগুলো সব পেয়ে যাবে। ইউটিউবে যদি তোমরা এপিস ক্রাফট হাউস দিয়ে সার্চ করো, সেখানে পুরোনো লাইভগুলো আমাদের সব পেয়ে যাবে। না, খুব সুন্দর করে রেডি হয়েছিলাম, বাট ক্লিয়ার পিকচার ও তাহলে আমি দেখিনি, যা কমপ্লিমেন্টটা মিস হয়ে গেল অপরূপাদি। ইস, তুমি এত সুন্দর করে সাজুগুজু করেছো আর তুমি এই ছবিটা দিলে না, কমপ্লিমেন্ট মিস হয়ে গেল। ঠিক আছে, 999 শিপিং চার্জ এক্সট্রা, 999 শিপিং চার্জ এক্সট্রা, 999 শিপিং চার্জ এক্সট্রা, ঠিক আছে? চলো, এন্ড দ্য লাস্ট অপশন হচ্ছে এটা, এই ব্যাগটা বা এই ব্যাগটা, এইটা বা এইটা, কোনো একটা আছে, কোনটা হয়? ওটা নয়, এটার অনেকগুলো আছে, তাহলে এইটা একটা আছে, এটাই একটা আছে, এটা অনেকগুলো আছে, এটা কম আছে আর সাদাটা কম আছে। লাস্ট হচ্ছে এটা, বললাম না এবার প্রচুর কালার অপশনের সাথে আছে, প্রচুর কালার অপশনের সাথে এবার আছে, ঠিক আছে? এই হচ্ছে পিসটা, নেক্সট পিসটা, প্রচুর 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 কালার অপশন আছে, প্রচুর কালার অপশন আছে। ওকে, ইটস হিউজ। প্রাইস থাকছে কত বললাম, 1025 শিপিং চার্জ এক্সট্রা, 1025 শিপিং চার্জ এক্সট্রা। দুর্ধর্ষ একটা ব্যাগ, দুর্ধর্ষ একটা ব্যাগ, গিফট করতে পারো, পার্সোনাল ইউজের জন্য নিতে পারো, যেভাবেই থাকবে গেছে, যেভাবে ইচ্ছে ইউজ করতে পারো। চলো, পার্সের জন্য আমাকে যে দিদি বলেছিলে, আমি পার্স দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের পার্স, ঠিক আছে? এটা রয়েছে মোডাল বনস্পতি আজরাখে, ঠিক আছে? মোডালের উপর বনস্পতি আজরাখে রয়েছে এই পার্স। প্রাইস রয়েছে 699, 699। মোডালের উপরে বনস্পতি আজরাখে রয়েছে এই পার্সটা, ঠিক আছে? দুটো পিস অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে পিস, এর মধ্যে কিন্তু ফোন ক্যারি করতে পারবে, এর মধ্যে ফোন, এই দেখো ফোন এর মধ্যে তোমরা ক্যারি করতে পারবে, যে কোনো সাইজের ফোন ক্যারি করতে পারবে। এখানে রয়েছে জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট। এগুলো কিন্তু কার্ড হোল্ডার হিসেবে তোমরা এই জিপ কম্পার্টমেন্টটা ক্যারি করতে পারবে। এখানে কোনো সেপারেট কার্ড হোল্ডার দেওয়া নেই, কার্ড হোল্ডার হিসেবে জিপ কম্পার্টমেন্ট ক্যারি করতে পারবে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট রয়েছে। ওকে, আচ্ছা, ফোন ক্যারি করা যাবে, এরকম ভাবে ক্যারি করা যাবে। ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। প্রাইস থাকবে 699। তোমার কাফতান কোথা থেকে নিয়েছো? আমার নিজের বানানো, আমার নিজের বুটিকের এপিস ক্রাফট হাউসেরই কাফতান। এটা দেবো তোমাদের জন্যও দেবো কাফতান। একটু সময়, মানে আমি ঠিক ম্যানেজ করে উঠতে পারছি না, ব্যাগ ড্রেস সব একসঙ্গে আমি না ম্যানেজ করে উঠতে পারছি না, তাই লেট হচ্ছে। আর ড্রেসটা পরে পরে দেখাতে হয় বলে ড্রেসটাতে আমার বড্ড অনীহা লাগে। তো দেবো তোমাদেরও প্রচুর সুন্দর সুন্দর কাফতান দেবো। মানডে ড্রেসের লাইভ করবো, যাদের পক্ষে পসিবল প্লিজ মানডে ড্রেসের লাইভে সাথে থেকো, ঠিক আছে? আমার কাফতান আমার নিজের বানানো, গরম লাগছে তো। আচ্ছা, এই হচ্ছে পিসটা। এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। এখন দেখি তুমি সেল করবে? আমি সেল করি, আমার ড্রেসের গার্মেন্টসের সেগমেন্ট রয়েছে।
আমার গার্মেন্টসের সেগমেন্ট রয়েছে, আমাদের গার্মেন্টসের প্রচুর লাইভও হয়েছে। জাস্ট প্রিভিয়াস কিছু লাইভ দেখলে মানে সব থেকে বেস্ট হয় রিল সেগমেন্টে যেতে হবে, পেজটা ওপেন করতে হবে। আমি জাস্ট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে এপিস ক্রাফট হাউসের পেজ, এটা হচ্ছে এপিস ক্রাফট হাউসের পেজ। পেজে গিয়ে এই যে এখানে যে ফটো, রিল, ইভেন্ট এগুলো থাকে না, এই যে লিস্টটা থাকে ফটো, রিল, ইভেন্ট, এখানে গিয়ে না রিলসে গেলে সমস্ত কিছু পাওয়া যাবে। এই যে রিলে গেলে রিলে থাম্বনেল গুলো দেওয়া থাকে, যেটা পছন্দ সেটা দেখে নেওয়া যাবে। এই যে এগুলো হচ্ছে রিল, এখান থেকে দেখানো যাবে এরকম করে। ওকে, এই যে এটা একটা ড্রেসের লাইভ করেছিলাম আমি, এটা একটা ড্রেসের লাইভ, ইকো প্রিন্টেড ড্রেস লাইভ করেছিলাম এটা। এই যে ঠিক আছে, কোনটা? হ্যাঁ 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 ওখানেই হ্যাঁ 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 নাও। এই যে এটা বাটিকের কাপ্তানের লাইভ, ওয়ান পিস লাইভ, এই লাইভগুলো করেছিলাম। লাইভগুলো সব এখানেই পাওয়া যাবে। আর ফেসবুকের লাইভ যেহেতু 1 মাসের মধ্যে ডিলিট হয়ে যায়, তাই ডিলিট লাইভগুলো আমি করি, ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করে দিই। ঠিক আছে, সো আমার ইউটিউবে সমস্ত পুরোনো লাইভগুলো সব রয়েছে, যেগুলো ফেসবুক থেকে ডিলিট হয়ে গেছে সেগুলো সব রয়েছে। কাফতান নেব, আচ্ছা ঠিক আছে। মানডে আমি রেডিমেড ড্রেসের লাইভ করব, ঠিক আছে, মানে কিছু পিসেস আমার কাছে রেডি করা রয়েছে, তো আমি কিছু রেডিমেড লাইভ করব মানডে আমি কিছু রেডিমেড পিসের লাইভ করব। আচ্ছা কাফতান নেব, আচ্ছা 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 ঠিক আছে। মানডে কিছু রেডি ওয়ান পিস, কিছু রেডি কাফতান আমার কাছে রয়েছে, আমি সেগুলোর মানডে লাইভ করব রেডি পিসের। আবার কাস্টমাইজ যাদের লাইভগুলো বললাম সেগুলো অলরেডি হয়ে গেছে, কাস্টমাইজের লাইভ আবার আরেকদিন করে দেবো, কারণ এখন ঈদের জন্য এখন এমনিও 1 সপ্তাহ ওয়ার্কশপ বন্ধ থাকবে, কাস্টমাইজের করাও হবে না, সেই পয়লা বৈশাখের আগে আগে দিতে পারবো। গত পরশুদিন একটা দারুণ জায়গায় কাজ করতে গেছিলাম, এপ্রিলের 4-5 তারিখ করে দেখতে পাবে, খুব সুন্দর কিছু জিনিস আসবে, খুব সুন্দর কিছু ড্রেসের উপরে, ঠিক আছে, যেটার কাজটা পরশুদিন হয়েছে, পরশুদিন ফাইনালাইজ হয়েছে, তো দেখতে পাবে সেটা। আমাদের ব্রডকাস্ট গ্রুপ রয়েছে, ঠিক আছে, সো ব্রডকাস্ট গ্রুপে কোনো রিল ভিডিও, যেগুলো হচ্ছে প্যাকিং ভিডিওগুলো পোস্ট করি না, সবাই বিরক্ত হয়ে যাবে, ওটা শুধু আমি আমার পেজে পোস্ট করি। বাট কোনো রিল ভিডিও, যেমন যেগুলো মানে যেগুলো প্রোডাক্ট রিলেটেড ভিডিও, যে প্রোডাক্টের প্রাইস জানাচ্ছি বা প্রোডাক্ট দেখাচ্ছি, এরকম কোনো রিল ভিডিও আমি শেয়ার করি ব্রডকাস্টে। লাইভ আসলে লাইভ ভিডিও লিঙ্ক আমি ব্রডকাস্টে শেয়ার করি। সো আমাদের ব্রডকাস্টে যারা জয়েন হতে চান, আমাদের বুকিং যে নাম্বারটা রয়েছে 9474683743, এই নাম্বারটাতে আমাদের একটা মেসেজ করে দেবেন যে ব্রডকাস্টে জয়েন করে দিন বলে, আপনাদেরকে একটা গ্রুপ লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে, সেই লিঙ্ক ওপেন করে আপনারা ব্রডকাস্টে জয়েন হয়ে যেতে পারবেন। ব্রডকাস্টে অন্য কিচ্ছু শেয়ার করা হয় না, শুধুমাত্র লাইভগুলো লিঙ্ক শেয়ার করা হয় এবং লাইভ অ্যালার্ট শেয়ার করা হয়, যে ধরুন আজকে সন্ধ্যায় লাইভে আসবো, সকালে সেই অ্যালার্টটা শেয়ার করে দেওয়া হলো, সমস্ত ব্রডকাস্টে পেয়ে যাবেন। এবং মানে যাবতীয় যা রিল ভিডিও, কোনো প্রোডাক্ট রিলেটেড রিল ভিডিও হলে সেগুলো শেয়ার করা হয়, প্যাকিং ভিডিও শেয়ার করা হয় না কোনোরকম, বিকজ ওটা নট নেসেসারি, ওটা আমি আমার ইয়েটাকে চালু রাখতে করে থাকি, কিন্তু ওটা শেয়ার করা হয় না, সবটা ইনফরমেটিভ জিনিসই শেয়ার করা হয়। তো কেউ যদি সেটাতে জয়েন করতে চান তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন। আচ্ছা, এটা একটা পার্স রয়েছে, এটা একটা পার্স রয়েছে, এই দুটো পার্স রয়েছে। এটা হচ্ছে আজরাক, মানে এই যে দুটো ফ্যাব্রিক না, দুটো ফ্যাব্রিক দুটো ডিফারেন্ট প্লেসের। এটা হচ্ছে বনস্পতি আজরাক, যেটা রাজস্থানের ফ্যাব্রিক, পিওর মোডালের উপর বনস্পতি আজরাক, এটা রাজস্থানের ফ্যাব্রিক। এটা হচ্ছে গুজরাতের ফ্যাব্রিক, কচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে কচ্ছ আজরাক, এটা হচ্ছে গুজরাতের ফ্যাব্রিক, এটা বনস্পতি নয়, এটা কচ্ছ আজরাক। ওকে, সো ফ্যাব্রিকের প্লেসেরও ডিফারেন্স রয়েছে। 699 করে থাকবে প্রাইস। এই দুটো পার্সই অ্যাভেলেবেল রয়েছে আপাতত, আর কোনো পার্স অ্যাভেলেবেল নেই। নেক্সট দেখাবো হচ্ছে সানগ্লাস পাউচ, সানগ্লাস পাউচ, এরপরে সানগ্লাস পাউচ আর কয়েন পাউচ বা সামোসা পাউচ যেটা লিখেছিলাম সেটা দেখিয়ে শেষ করবো। সানগ্লাস পাউচ, ও সরিয়ে দাও, প্লাস্টিকটা সরিয়ে দাও, বৃষ্টি হচ্ছে নাকি? ও সারি, কাপটা তুলে দাও, কাপটা এখানে দিয়ে দাও, এখানে এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, এখানে রাখো। এই বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। আচ্ছা, আমি সানগ্লাস পাউচগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ,
হ্যাঁ প্রচন্ড গরম হয়ে যাচ্ছে মানে ঘর। এসি এখন এসি চালানোর মতো আবার নেই, এটা সরিয়ে দাও ওই বক্সে। সানগ্লাস পাউচগুলো ঝটপট দেখিয়ে দিচ্ছি হ্যাঁ, কারণ সানগ্লাস পাউচ এখন কমে এসেছে তো, আর ছবি দেখে সিলেকশনে প্রবলেম হচ্ছে অনেকেরই, তো সানগ্লাস পাউচগুলো আমি একটু ঝটপট দেখিয়ে দিচ্ছি। সানগ্লাস পাউচের প্রাইস থাকবে 250, ঠিক আছে? সানগ্লাস, আচ্ছা তাহলে এইটা ধরো, নাহলে টলমল করবে, পড়ে যাবে পটাশ করে, বেশি না নামিয়ে দেবে। সানগ্লাস পাউচের প্রাইস থাকবে 250। আমি একটা দেখাচ্ছি আর মানে একটা খুলে দেখাচ্ছি, বাকি শুধু কালার অপশনগুলো ফটাফট দেখিয়ে দিচ্ছি। 250 করে থাকবে সানগ্লাস পাউচ। চাইলে এগুলোকেও তোমরা পার্স হিসেবে ইউজ করতে পারো, কসমেটিক্স পাউচ হিসেবে ইউজ করতে পারো, মেডিসিন রাখতে পারো, মেকআপ ব্রাশ রাখতে পারো, দুটো সানগ্লাস একসাথে রাখতে পারো, দুটো রেগুলার যে তোমরা চশমা পরছো সেটাও রাখতে পারো, সানগ্লাসও রাখতে পারো, ফোন রাখতে পারো, এর মধ্যে রুমাল রাখতে পারো, চাবি রাখতে পারো, যা যা বললাম এই সবকিছু রাখতে পারো। চলো আমি এটা দেখিয়ে দিই। 250 করে থাকবে প্রাইস। এগুলো রয়েছে ডাবুতে। আমি ফ্যাব্রিক গুলো বলতে থাকবো, ভেতরের স্পেস, ঠিক আছে? এই হচ্ছে ভেতরের স্পেস, যা যা বললাম এই সব কিছু রাখা যাবে। সানগ্লাস পাউচ আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। প্রাইস থাকবে 250 শিপিং এক্সট্রা। এটা রয়েছে ডাবুতে। নেক্সট হচ্ছে আরেকটা ইন্ডিগো, 250 শিপিং এক্সট্রা, 250 শিপিং এক্সট্রা। নেক্সট হচ্ছে আজরাক, ওকে, এই হচ্ছে আজরাক, 250 থাকবে প্রাইস, শিপিং এক্সট্রা। পিওর আজরাক, কটন আজরাক, বিকজ মডাল আজরাকও আছে, ঠিক আছে? 250 শিপিং এক্সট্রা, 250 শিপিং এক্সট্রা। নেক্সট হচ্ছে আজরাক, अगेन আজরাক, প্রাইস থাকবে 250, শিপিং চার্জ এক্সট্রা, ওকে। এগুলো যে কোনো পয়লা বৈশাখ আসছে, বিশেষ করে ধরো বাড়ির লোককে গিফট করতে চাইছো, শাড়ি কিনেছো বা ড্রেস কিনেছো, তার সঙ্গে একটা ছোট কম্বো করে কিছু গিফট করতে চাইছো, এই ধরনের সানগ্লাস পাউচগুলো কিন্তু গিফট করতেই পারো, ভীষণ ভালো। বিশেষ করে যারা ঘুরতে যাবে, ট্রাভেল পারপাস, এই পাউচগুলো এত কাজে লাগবে জাস্ট ভাবতে পারবে না। সানগ্লাস বা চশমা রাখার জন্য যে বক্সগুলো দেওয়া হয় না, সেগুলো প্রচুর স্পেস কনজিউম করে নেয়, প্রচুর স্পেস মানে কনজিউম করে। তো সেইগুলোকে অ্যাভয়েড করার জন্য ধরো তুমি ডেলি ইউজের চশমাটাও নিয়েছো, সানগ্লাসও নিয়েছো, দুটো বড় বড় বক্স নিয়েছো, সেই বক্সগুলো প্রচুর পরিমাণে স্পেস নষ্ট করে, তো সেই দুটো জিনিস একসঙ্গে এর মধ্যে রাখতে পারবে, তার সঙ্গে একটা ফোন রাখতে পারবে, এরকম স্পেস এগুলোতে থাকে। নেক্সট হচ্ছে একটা প্যাচ ওয়ার্কের, প্রাইস থাকছে 250, শিপিং এক্সট্রা, ওকে। আচ্ছা এবার হচ্ছে কটন ডাবু। নেক্সট হচ্ছে কটন ডাবু, ডাবুতে রয়েছে 250 শিপিং এক্সট্রা, 250 শিপিং এক্সট্রা, ঠিক আছে? কটন ডাবু 250 শিপিং এক্সট্রা। আচ্ছা ইন্ডিগো, এটা রয়েছে একটা ইন্ডিগো, 250 শিপিং এক্সট্রা, ঠিক আছে? ইন্ডিগো, এটা রয়েছে ইন্ডিগো, 250 শিপিং এক্সট্রা। হ্যালো সুতপাদি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। নেক্সট প্যাচ ওয়ার্কের তো দেখিয়েছি, এটা একটা দুটো পিস ছিল। এই হচ্ছে একটা হাতিতে রয়েছে কলমকারি, এটা হচ্ছে একটা কলমকারি হাতিতে রয়েছে, ঠিক আছে? যে কলমকারিগুলো দেখিয়েছিলাম, কলমকারি হাতি, 250 শিপিং এক্সট্রা। আচ্ছা এটা রয়েছে আরেকটা কলমকারি। আমার সব ব্যাগগুলো জাস্ট ওয়াও ছিল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। 250 শিপিং এক্সট্রা, ঠিক আছে? 250 শিপিং এক্সট্রা। মোডালের দুটো অ্যাভেলেবেল আছে, বাস দেন ফিনিশ। এই কটা সানগ্লাস পাউচই আর এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে মোডাল আজরাখে রয়েছে, মোডাল আজরাখে 250 শিপিং থাকবে এক্সট্রা, প্রাইস থাকছে 250, শিপিং চার্জ এক্সট্রা। নেক্সট হচ্ছে এটা মোডাল আজরাখে 250 শিপিং চার্জ এক্সট্রা, ঠিক আছে? সাথে কি বাড়ি যেতে 250 শিপিং চার্জ এক্সট্রা, ঠিক আছে? 250 শিপিং চার্জ এক্সট্রা। লাস্ট আইটেম দেখাবো আজকে, সিঙ্গারা পাউচ দেখিয়ে শেষ করবো, সামোসা পাউচ বা সিঙ্গারা পাউচ। আচ্ছা তুমি এগুলো তুলে নাও, দিয়ে আমাকে পুরো ঠেলে দিতে শুরু করো, এগুলো তুলে নাও, দেখাচ্ছি। সবকটা একটা একটা করে কালার দিয়েছে না? এটা একটা দাও, এটা একটা দাও। চলো
সিঙ্গারা পাউচগুলো দেখাচ্ছি। হ্যাঁ, সিঙ্গারা পাউচগুলো কি কাজে লাগে প্রথমত সেটা বলে দিই। সিঙ্গারা পাউচ, এগুলো পাউচ সবসময় বেশি কাজে লাগে ট্রাভেল পারপাস। ধরো কোথাও আমরা যাচ্ছি কাজে, তো ট্রাভেল পারপাস পাউচ সবসময়ই কাজে লাগে। ছোট কানের হার, হ্যাঁ সব আলাদা। আজকে থাক, ওটা আজকে থাক, একসাথে সবগুলো ঘেঁটে যাবে, আজকে এগুলোই থাক, ঠিক আছে? তুমি একটা কাজ কর, ওটা আমি করবো, দাঁড়াও, তোমার হবে না। ওটা একটা প্লাস্টিক নিয়ে তার মধ্যে ওইটা আলাদা করে রেখে এইটা একসাথে করে রাখতে হবে, দিয়ে ব্লু প্লাস্টিকে রাখতে হবে সবটাই। ওইটা হ্যাঁ দিয়ে দিয়েছো তো, প্লাস্টিক আছে। আচ্ছা, এগুলো কি পারপাসে আমি বলে দিচ্ছি। এগুলো ধরো তোমরা কানে হাড়, কানের এগুলো নিলে এরকম। এবার এইগুলোতে বক্সে না রেখে এগুলোতে কেন রাখবে? বক্সে স্পেস লাগে। বক্সের যেটা প্রবলেম সেটা হচ্ছে স্পেস লাগে বক্সে। এগুলো যেটুকু তোমার জিনিস থাকবে থাকবে, বাকিটা এর হাওয়াটা চুপসে এটা ছোট হয়ে যাবে। যে খাঁজে তুমি ঢোকাবে সেখানেই থেকে যাবে। এক্সট্রা করে কোনো স্পেস তোমার নষ্ট করবে না, উল্টে স্পেস সেভার এগুলো। আচ্ছা, এছাড়াও এর মধ্যে ক্যারি করতে পারবে তোমাদের প্রয়োজনীয় মেডিসিন নিলে, হয়তো পুরো মেডিসিন দরকার হলো না, ছোট করে তোমরা মেডিসিন কেটে এর মধ্যে ঢুকিয়ে নিলে মেডিসিন ক্যারি করতে পারবে। ধরো চার্জার, মোবাইলের চার্জার সবসময় হারিয়ে যাচ্ছে, চার্জারটা এর মধ্যে তোমরা ক্যারি করতে পারছো। মোবাইলের চার্জার এর মধ্যে তোমরা ক্যারি করতে পারছো। আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা চার্জার আছে আমার কাছে, ঠিক আছে? আমার চার্জার আমি খুঁজে পাই না, চার্জার আমি হারিয়ে ফেলি। এর মধ্যে আমি চার্জারটাকে ঢুকিয়ে নেব। দাঁড়াও 1 মিনিট। তারটাকে খুলে দিলে সুবিধা হবে নিতে, সেই জন্যই এই যে এর মধ্যে আমি চার্জারটাকে ঢুকিয়ে দিলাম, তারটাকে আমি ছোট করে ফোল্ড করে দিলাম। এবার চার্জার নিয়ে নেব। তাছাড়া তোমাদের ইয়ারবাডস যেগুলো ইউজ করা হয়, সেই ইয়ারবাডস গুলো তোমরা ক্যারি করতে পারবে। আমি আগে এটা ঢুকিয়ে দেখাই, দেন আমি তোমাদের বাকিগুলো সব দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এই হচ্ছে কয়েন পাউচ। কয়েন পাউচের দুটো প্রাইস থাকবে। একটা হচ্ছে তোমাদের কিরিং দেওয়া, কিরিং দেওয়া যদি কয়েন পাউচ নাও তার প্রাইস পড়বে 999। কিরিং ছাড়া যদি কয়েন পাউচ নাও তার প্রাইস পড়বে 85, ঠিক আছে? এই যে ধরো এরকম। এবার এখানে তুমি একটা কিরিং লাগিয়ে দিলে, কিরিংটা কিরকম, কি ওই লাল ব্যাগটা নিয়ে চলে গেছে? সরি, একবার লাল ব্যাগটা দাও, যে লাল ব্যাগটা যেটা ছিল, লাল ব্যাগটা ওটা একবার দাও, একবার লাগবে। কিরিং দেওয়া, কিরিংটা আমি লাগাইনি। তোমরা যারা কিরিং নেবে আমি তাদের এখানে একটা কিরিং লাগিয়ে দেবো। ধরো চার্জার তোমার সবসময় হারিয়ে যায়, ব্যাগের যে ইনার জিপটা থাকলো ইনার জিপের সঙ্গে কিরিং দিয়ে এই কয়েন পাউচটা তুমি লাগিয়ে দিলে। কি আমি দেখিয়ে দিচ্ছি পুরো জিনিসটা। এই যে এরকম কিরিং থাকবে, ঠিক আছে? এই যে চাপ কয়েনের সঙ্গে লাগানো এরকম কিরিং থাকবে। তোমরা যদি কিরিং দিয়ে সিঙ্গারা পাউচগুলো নাও, এরকম পাউচগুলো যদি কিরিং দিয়ে নাও তাহলে এক একটা পিসের প্রাইস পড়বে 99, ঠিক আছে? 99, 99 থাকবে এক একটা পিসের প্রাইস। আর যদি উইদাউট কিরিং নাও তাহলে প্রাইস পড়বে 85। শুধু পাউচ যদি নাও তাহলে প্রাইস পড়বে 85, ঠিক আছে? আর যদি কিরিং সহ নাও তাহলে প্রাইস পড়বে 99। ওকে, এই দুটো প্রাইস থাকবে। এই যে চার্জার বের করে দিলাম আমি। নেক্সট হবে ধরো ইয়ারবাডস লাগাতে, এই যে এরকম এরকম ইয়ারবাডস গুলো, ইয়ারবাডস পাউচ আলাদা জিনিস। 99, 999, এগুলো 999 টাকা দিয়ে কে কিনবে? পাগল নাকি? তার মাথাটা খারাপ হয়ে যাবে নাকি? 999, 99, ঠিক আছে? কয়েন পাউচ দিয়ে থাকবে। এই যে ধরো এর মধ্যে ইয়ারবাডস রেখেও দেখো কতটা জায়গা থাকবে। দুটো ইয়ারবাডস ইজিলি ক্যারি করতে পারবে তোমরা। এরকম ছোট ছোট পেন ড্রাইভ রেখে দিলে, কি ছোট ছোট একদম ছোট ছোট যে জিনিসপত্র যেগুলো হারিয়ে যায়, কিরিং দেওয়াটা বেশি সুবিধা। কারণ কিরিং দিলে তুমি কোথাও হুক করে রাখতে পারবে, কোনো ব্যাগের সাইডে তুমি ঝুলিয়ে দিতে পারবে, যার মধ্যে তুমি চাবি নিতে পারবে, থকা চাবি। ধরো তুমি সেটা কোথায় রাখবে বুঝতে পারছো না, এর মধ্যে ঢুকিয়ে ব্যাগের হোল্ডারের সঙ্গে লাগিয়ে দিলে। এই কিরিং যেটা দেখালাম, কিরিং দেওয়া যেটা, কোথায় গেল? সরিয়ে দিয়েছো? ওই করবি এটা কিরিং দেওয়া, দাও আগের বার ওটা লাগবে, ঠিক আছে? এবার আমি কালার অপশনস গুলো দেখিয়ে দিচ্ছি। এটার প্রচুর কাজ রয়েছে, ঠিক আছে? এগুলোর প্রচুর কাজ রয়েছে। এগুলো আমি গিফটের জন্য দিয়েছিলাম। এইগুলোর থেকেও এই সাইজটা বড়, ঠিক আছে?
এই যে এইগুলো তো ছোট ছোট রিং কয়েন পাউচ, এগুলো কয়েন পাউচ। এটা তো শুধু কয়েন না, এতে প্রচুর প্রচুর জিনিস তোমরা রাখতে পারবে, ছোট 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 ছোট। কি রিং দেওয়া যদি নাও তাহলে প্রাইস পড়বে 99, উইদাউট কি রিং যদি নাও তাহলে প্রাইস পড়বে 85। শুধু এই সিঙ্গারা পাউচগুলোর, এই যে সামোসা ওই জন্য সিঙ্গারার মতন দেখতে, তাই এটা সিঙ্গারা পাউচ, ঠিক আছে। আচ্ছা, আমি কালার অপশনস দেখিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। এগুলো বাল্কেও তোমরা নিতে পারো, ধরো বাল্ক গিফট হিসেবে তোমরা নিতে পারো। যদি বৈশাখ মাসে বিয়ের তত্ত্বপত্র থাকলে তার ট্রেতে যদি দিতে চাইছো দিতে পারো। বাড়িতে কোনো কিটি পার্টি গেস্ট আসছে, কিরিং সহ যদি এরকম একটা মানে দিয়ে দিতে চাও, এগুলো রিটার্ন গিফট হিসেবে দিতে পারো। বাচ্চাদের জন্মদিন রয়েছে, তোমরা রিটার্ন গিফট হিসেবে এগুলো একটা করে দিয়ে দিলে এরকম দিতে পারো। রিং দেওয়া থাকবে সাথে দিতে পারো, খুব ভালো, খুব কাজে লাগবে। এগুলো অনেক পারপাস এগুলো ইউজ করা হয়। প্রাইস বললাম, যদি কি রিং সহ, এই যে এরকম কি রিং থাকবে, এরকম ভাবে চাবি রিং দেওয়া থাকবে, এই রিং সহ যদি নাও প্রাইস পড়বে 99, যদি রিং ছাড়া নাও তাহলে প্রাইস পড়বে 85, ঠিক আছে, 85। চলো, এটা হচ্ছে ওই যে জামদানি কাপড়, হ্যান্ড উইভেন জামদানি কাপড়ের মধ্যে আছে। আচ্ছা, রেড চেক্স এর উপর প্রপার স্ক্রিনশট নেবে, না হলে কিন্তু কালার বোঝা খুব মুশকিল হয়ে যাবে, বিকজ একটা রয়েছে চেক্স, একটা রয়েছে উইদাউট চেক্স। এরকম নিয়েও তোমরা এর মধ্যে পেন্টিং বা কিছু বসিয়ে নিতে পারো, ক্রাফট কিছু করে নিতে পারো, যেগুলো এরকম সিঙ্গেল ফ্যাব্রিকে রয়েছে, ঠিক আছে। কারণ এটা আমার অর্ডার ছিল, এরকম আমার অর্ডার ছিল যে এক কালারের কাপড়ে বানিয়ে দিও এবং তার উপরে কিছু পেন্টিং বা ডিজাইন করে নিয়ে কর্পোরেট গিফট হিসেবে নেওয়ার জন্য আমার অর্ডার ছিল। তো এরকম কিছু প্লেন পিসেস রয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। হোয়াইটে রয়েছে, এরকম হোয়াইটে রয়েছে, ঠিক আছে। হোয়াইটের উপরেও কিছু ডিজাইন করে নিতে পারো চাইলে, যারা আর্টিস্ট রয়েছে, পেইন্ট করো বা কিছু ক্রাফটের কাজ করো, কিছু সিকুইন, মিরর ওয়ার্ক, এরকম কিছু কাজ করে নিতে পারো, নিয়ে এগুলো খুব সুন্দর করে ব্যবহার করতে পারো। নেক্সট একটা ব্ল্যাকে রয়েছে, এটাও হচ্ছে তোমার, এটা না, এটা উইভ রয়েছে, এটা জামদানি উইভ রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে, এগুলো অনেকটা করে জায়গা কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু অনেকটা করে জায়গা। এটা রয়েছে একটা ব্ল্যাকের উপর চেকসে। যদি কি রিং সহ নাও তাহলে প্রাইস পড়বে 99, যদি কি রিং ছাড়া নর্মাল এই পাউচগুলো নাও, চেন দেওয়া শুধু এই পাউচগুলো নাও, প্রাইস পড়বে 85, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, এটা ওই তসর ব্লকের উপরে রয়েছে, এটা হচ্ছে বডিটা তসর, তার উপরে কিন্তু হ্যান্ড ব্লক এবং কাঁথা স্টিচের কাজ করা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা রয়েছে ইয়েলোতে একটা, এই হচ্ছে পিসটা, এই থাকছে হচ্ছে পিসটা ইয়েলোতে, ওকে। নেক্সট হচ্ছে এই যে, এগুলো সব তসরের উপর, এই মেটেরিয়ালগুলো তসর মেটেরিয়াল, তসরের উপর হ্যান্ড ব্লক করে তার উপর গুড়ি কাঁথার কাজ করা রয়েছে। প্রাইস বলে দিয়েছি, দুটো প্রাইস আছে। রিং দেওয়া নিলে 99, রিং ছাড়া নিলে 85, শিপিং আলাদা কিন্তু, হ্যাঁ। এইগুলো তোমরা একটা শিপিং এ একসঙ্গে 50টা নিলেও ওই 50 টাকাই শিপিং পড়বে ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 টাকা পড়বে, ঠিক আছে। এগুলোর ওরকম কিছু ব্যাপার নেই। এটা রয়েছে আরেকটা, এগুলো অনেকটা বড় কিন্তু, এই ধরনের পাউচগুলো ছোট্ট ছোট্ট পাওয়া যায়, এটা কিন্তু অনেকটা বড়, ভেতরে অনেক জায়গা। কয়েন পাউচ হিসেবে তো ব্যবহার করতে পারবেই, তাছাড়া এগুলো এরকম ভাবে যা যা বললাম যে যে জিনিসগুলো, সেগুলো নিয়েও ব্যবহার করতে পারবে। আচ্ছা, এটা দেখো, ঠিক আছে, সেম তসরের উপরে হ্যান্ড ব্লক, তার উপরে কাঁথা স্টিচের কাজ করা। নেক্সট হচ্ছে এটা বনস্পতি আজরাখে রয়েছে, কটনের উপর বনস্পতি আজরাখে রয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সাউথ কটন হ্যান্ডলুম চেক্সে রয়েছে, সাউথ কটন মাল্টি কালার হ্যান্ডলুম চেক্সে রয়েছে সিঙ্গারা পাউচ, ঠিক আছে। এই ছিল আজকে লাইভ, প্রচুর কিছু দেখিয়েছি আজকে। রেকর্ডিং দেখতে পারো, দেখতে পারো, দেখে নিয়ে বুক করো। বাট রিকোয়েস্ট একটাই, প্লিজ কনফার্ম বুকিং হোয়াটসঅ্যাপে হবে। যেগুলো লাইভে বলেছি সেটা ছাড়া, যেটা লাইভে বলেছি সেটা ছাড়া কোনো কোয়ারি থাকলে সেটা হোয়াটসঅ্যাপে করো। শুধুমাত্র প্রাইস জানার জন্য কষ্ট করে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে হোয়াটসঅ্যাপ করার দরকার নেই, বিকজ প্রত্যেকটা প্রাইস লাইভে বলা থাকে। প্যাকিং ভিডিওগুলো 1 মিনিটের 59-58 সেকেন্ডসের থাকে, সেখানেও বলে দিই যে প্রোডাক্টের প্রাইস ভিডিওটার পিন কমেন্টে দেওয়া রয়েছে, তারপরেও মানে কোয়েশ্চেন আসে। সো প্লিজ বি কেয়ারফুল যখন অনলাইন শপিং করবে, ঠিক আছে। চলো টাটা, আগামীকাল দেখা হবে উইথ লেদার ব্যাগস কালেকশন, ঠিক আছে। প্রচুর লেদার ব্যাগসের কালেকশন নিয়ে আগামীকাল লাইভ করবো। গুড নাইট, সবাই ভালো থাকবে।